আপনারা কি ঈদ সেলিব্রেট করেন নাকি? যে আসাদ নূর যিনি আছেন উনি দেখছি যে ইয়াতে উনার ফেসবুক প্রোফাইলে ঈদ নিয়ে শুভেচ্ছা জানাইছে। এখন কি আপনারাও কি করেন এটা শুভেচ্ছা জানালে পালন? সমস্যা কোথায়? আর এটাতে কি কোনো ক্ষতি এটা কি এটা করলে কি ক্ষতি আছে নাকি কোনো? এটা তো একটা ইসলামের একটা সুন্দর বিধান। এটা সম্পর্কে তো আপনারা ভালো কিছু বলতে পারেন। আপনারা তো শুধু সমালোচনাই করেন। দেখি যে ভালো কিছুও না, খারাপ কিছুও না। করতে চাইলে করবেন, না করতে চাইলে না করবেন। এমনি এটাতে তো এমনি সামাজিক একটা সম্প্রীতি এটা তো দৃঢ় হয়। সবার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। ইসলাম সামাজিক সম্প্রীতি, সবার মধ্যে সুসম্পর্ক, এগুলাতে ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে মুসলমানদের মধ্যে সুসম্পর্ক। ইসলাম বিশ্বাস এবং কাফের মুশরিকদেরকে সম্পর্কে যে সমস্ত নোংরা কথা বলা আছে সেগুলো আমরা বহুবার আলোচনা করছি ভাই। কাফেরদেরকে জবাই করতে বলছে আপনার নবী, মুশরিকদেরকে জবাই করতে বলছে আপনার নবী। যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত জবাই করতে বলছে নবী। এখন যদি ঈদের দিন আপনারা বলেন যে আসেন ভাই, আপনার বাপেরে জবাই করছি তো কি হইছে, আসেন আসেন বাসায় আসেন, সেমাই খায় যান। হ্যাঁ, আমি অনেক ভালো ভালো লোক ভাই, আপনার বাপের আমি জবাই করছি কিন্তু আসেন সেমাই খায় যান। এটা কইলে ভাই এইটার মানে কি ভাই? এটা তো ফাইজলামি হবে। আব্দুল্লাহ ভাই, নবী, আপনার নবী বলছে না, যে পর্যন্ত না না মানুষ ইসলাম কবুল জবাই করবে, যে পর্যন্ত না মানুষ ইসলাম কবুল করবে ততক্ষণ না পর্যন্ত কিতাল করতে হবে। না ইয়া সবাইকে তো বলে নাই। সেটা তো সবাইকে যুদ্ধক্ষেত্রে বলছে। কেউ কে যদি বলছে ইয়া আপনাকে? করে কে বলছে আপনাকে যুদ্ধক্ষেত্রে? এটা কেউ শুধুমাত্র কোনো একটা অমুসলিমকে দেখলে কি কোনো একটা ভাই, অমুসলিমকে দেখলে কি ইয়া করতে বলা ভাই হয়েছে? আপনি কোথায় বলা যদি না হয়েছে সেটা? জানেন, ভাই যদি না জানেন তাহলে ব্যাক ব্যাক করেন না ভাই। না জানলে জিজ্ঞেস করেন যে কোথায় বলা হয়েছে, আমাকে দেখান। তাহলে তাহলে আপনাকে না দেখাই। আমি তো না জানি জেনে ব্যাক আমি ব্যাক করেন। আমি তো জানি যে কোরআনের একটা আয়াতে বলা আছে যে ইয়া আরে যদি না অমুসলিমদের যে জানে মূর্তি। আনলে আমারে না জানলে আমারে জিগান, আপনি আমারে জিগান ভাই, দলিলটা দেখান। তাহলে আমি আপনার দলিলটা দেখাই। না জানলে জিগান, কিন্তু আপনি না জেনে ব্যাক ব্যাক করেন কেন? না জেনে ব্যাক ব্যাকটা তো পছন্দ হয় না ভাই। না জেনে ব্যাক ব্যাক করলে তো মেজাজটা খারাপ হয় ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আচ্ছা দেখাচ্ছি একটু। একটু দেখেন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই, একটু দেখেন আপনি একটু। এই হাদিসটা একটু পড়েন তো আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই আছেন নাকি? জোরে জোরে পড়েন, শব্দ করেন হ্যাঁ একটু। আছি। একটু জোরে জোরে পড়েন শুরু থেকে। তিরমিজি শরীফ তাহকিকৃত, এখান থেকে জোরে জোরে পড়েন ভাই। বিসমিল্লাহ বইলা পড়েন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা এই হাদিসে এটা কি সহি নাকি? এটা তাহকিকৃত সহি, এটা শুধু সহি না, ডবল সহি, তাহকিকৃত সহি। আপনি পড়েন, তারপর আমি দেখাচ্ছি এটা সহি না কি সহি না, সেটা পরে দেখাচ্ছি। আপনি পড়েন আগে। পড়েন পড়েন, জোরে জোরে পড়েন, লাল কালিগুলা জোরে জোরে পড়েন ভাই। ও আব্দুল্লাহ ভাই পড়েন, জোরে জোরে আবু পড়েন। বকর আচ্ছা আচ্ছা আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। আচ্ছা, একটু এবার একটু এইটার মানে অর্থটা আমাদেরকে একটু বুঝায় বলেন তো, এখানে রাসূলুল্লাহ কি বলেছেন, কথাটার অর্থটা। না, এখানে তো অমুসলিমকে দেখা মাত্রই যে তার সাথে আরে কিতাল কি করতে কি হবে এটা তো বলে নাই বলা হয় সেটা নাই। তো জিজ্ঞেস করি নাই, কি বলা হয় নাই সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই। আপনারে কি বলা হয়েছে সেটা জি বলেন আমাদেরকে। হ্যাঁ বলা হয়েছে যে যারা যারা মানে যতক্ষণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ মানুষ তাদের বলতে বিরুদ্ধে কোন মানুষ? মানুষ বলতে কোন মানুষ? এটা কি শুধুমাত্র আক্কাস আর কুদ্দুসের ব্যাপারে বলছে, নাকি সব মানুষের ব্যাপারে বলছে? হ্যাঁ সব মানুষ, কিন্তু সেটা কোনো
যে দেখলেই যে ইয়া করবে সেরকম আরে না দেখলে বিষয়টা। না না দেখলে মারবে সেটা তো এখানে কিছু বলা নাই। আপনাকে যে এই হাদিসে যেটা বলা আছে সেটা বলেন। দেখলে নাকি না দেখে চোখ বুজে মারবে এটা তো এখানে এখানে বিবেচ্য না। মানুষ বলতে এখানে কতটুকু কয়জন মানুষের কথা বোঝানো হয়েছে? এখানে কি ৫ জন মানুষ, ১০ জন মানুষ, নাকি ১০০ জন মানুষ, নাকি ১৫ জন মানুষ, ১৭ জন মানুষ, কত মানুষ এখানে? মানুষ বলতে কয়জন মানুষের কথা এখানে বলা হয়েছে বলেন? এখানে তো মানুষের সংখ্যা বলা নাই। তার মানে তাহলে সংখ্যা যদি বলা না থাকে তাহলে তো সব মানুষ হয় নাকি? হ্যাঁ, সব মানুষ হয়, কিন্তু আপনি ইসলামের কোন ইতিহাসে কি আরে ভাই দেখছেন যে? এই ইতিহাসই দেখাচ্ছি, ইতিহাসেও দেখাবো নে। বলদের মতো ব্যাক ব্যাক না করে আবারও মানে না যাই না আচ্ছা ভাই, বলদের মতো ব্যাক সৌদি ব্যাক আরবে করেন না। অনেক মুসলিম আছে না ভাই, আরে ওদেরকে কি বলদের মতো মারে? বলদের মতো না যাই না ব্যাক ব্যাক করেন না। আপনাকে সেটাও দেখাবো না, বললাম তো। আপনি আগে এই হাদিস আব্দুল্লাহ শেষ করেন। আব্দুল্লাহ, টপিকে থাকেন। টপিকের বাইরে যে অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে, ইসলামের ইতিহাস না ইতিহাস, ওইগুলো নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে শুধুমাত্র হাদিসটাই থাকেন। আলোচনা করতে চাইলে আলোচনা করেন, আর যদি এরকম ফাত্রামি করতে ইচ্ছা করে তাহলে ভাই নিজ ইচ্ছা বের হয়ে যান। আচ্ছা শুধুমাত্র হাদিসটাতে থাকেন। আচ্ছা ভাই, বলেন, বলেন। এখানে বলেন যে কি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা, এই কিতালটা কতক্ষণ করতে হবে? এটা কি হুম ৫ বছর এটা নাকি ২ মাস যতক্ষণ নাকি শুধুমাত্র যুদ্ধের হ্যাঁ, ময়দানে, নাকি কোন পর্যন্ত করতে হবে এটা? হ্যাঁ, যতক্ষণ ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত কতজন মানুষ ঈমান না আনবে? ৫ জন, ১০ জন, ১৫ জন, কতজন? না, এখানে তো সংখ্যা বলে নাই। তার মানে সব, এখানে যতক্ষণ তো বলছে পর্যন্ত যাদের পৃথিবীর সাথে সমস্ত যুদ্ধ হচ্ছে, মানুষ। যাদের সাথে না, যাদের সাথে যুদ্ধ, যুদ্ধ কোথায় পাইছেন হ্যাঁ, এখানে? যাদের যাদের সাথে যুদ্ধ যাদের হচ্ছে। সাথে আচ্ছা এই 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 অংশটুকু একটু এটা বের কোন করে লাইনে দেখান। লেখা? একটু বের এটা করে এখানে দেখান। কোন লাইনে লেখা যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের এটা ইয়ে এটা পর্যন্ত? এখানে লেখা নাই, কিন্তু কোরআনের অন্য না, লেখা নাই। আপনি তো সব এই সব এখন হাদিস দেখতে হবে। একটা আয়াত দেখে, একটা হাদিস দেখে তো। আপাতত আমরা এই হাদিসটা নিয়ে কথা বলতেছি, যেহেতু সেহেতু এই হাদিসটাতে থাকেন। এই হাদিসটা দেখে আপনি সম্পূর্ণ আচ্ছা, ইসলামের ইয়া তো বলতে এই পারেন হাদিস না। দেখে আমি সম্পূর্ণ সবকিছু তো ইসলামের দেখতে কথা হবে। বলতেছি না। এই হাদিসে যেটা বলা আছে শুধুমাত্র সেটা আমরা দেখতেছি যে এই হাদিসে কি বলা আছে। সম্পূর্ণ কোরআনে কি বলা আছে, সম্পূর্ণ হাদিসে কি বলা আছে, সেটা যদি আপনি পরে দেখাইতে চান পরে দেখেন। আপাতত এই হাদিসে আসি, এই হাদিসের বাইরে অন্য কোনো কিছুই আপনি বললেন না। যেটা এই হাদিসে আছে সেইটা শুধুমাত্র বলেন, যে এই হাদিসে কি আছে যে এই কথাটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে প্রযোজ্য, যুদ্ধের বাইরে প্রযোজ্য হবে না, এটা কি এখানে বলা আছে? এই এবং এই হাদিসে তো এটাও বলা নাই যে যে মানুষ যাকে যেখানে দেখে সেখানেই এখানে হত্যা তো এই করতে। যে এটাও এখানে তো বলা বলা নাই। আছে, এখানে এটা বলা আছে আবু বকর যখন খলিফা নির্বাচিত হলেন তখন আরবের কিছু লোক কাফের হয়ে গেছিল। তারা এখনো যুদ্ধ করতে আসে হ্যাঁ, নাই তারা আবু হ্যাঁ বকর। তারা হ্যাঁ তারা কথাটা শুনে মুরতাদ নেন হয়েছিল। বেটা, কথা শোনালেন বেটা, আবার কথার মাঝখানে কথা বলে। কথা বলতেছি না। আচ্ছা, বলেন। আবু বকর যখন খলিফা নির্বাচিত হয় তখন আরবের কিছু লোক কাফের হয়ে যায়। তারা তখনও আবু বকরের সাথে যুদ্ধ করতে আসে নাই। তারা তাদের ঘরের ভিতরে কাফের হইছে। তারা তাদের ঘরের ভিতরে জাকাত দিতেছে না। কিছু লোক কাফের হয়ে গেছে, কিছু লোক জাকাত দিতেছে না, কিছু লোক নামাজ টামাজ ঠিক মতো পড়ে না। কিন্তু কেউ আবু বকরের আগেস্টে যুদ্ধ করার প্ল্যান করতেছিল না বা যুদ্ধ শুরু করেনি। না, কেউ আবু বকরের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে নাই, যুদ্ধ করতে আসেও নাই। যুদ্ধক্ষেত্রে দৌড়ায়ও নাই, আসেও নাই, তরবারি নিয়ে কেউ দৌড়ানিও দেয় নাই, আবু বকরের কিছুই করে নাই। ওরা ওদের ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে নাই। কিছু লোক নামাজ বাদ দিয়ে দিছে, কিছু লোক জাকাত দিতে চায় নাই, কিছু লোক একের কাফেরি হয়ে গেছে। ওরা কইছে না আমরা ইসলাম মানি না, নবী মরে গেছে, আমরা আর ইসলাম মানি না, নবী আবার মরে কেমনে, এই তো তাহলে তো ইসলাম মিথ্যা। ওরা ওদের মতো আগের ধর্মে ফেরত গেছে। এই রকমের অবস্থাতে এই রকমের অবস্থাতে ওমর আইসা আবু বকরকে এই হাদিসটা মনে করায় দিল, রাসূলুল্লাহর এই হাদিসটা, যে হে ওমর, তুমি কি রাসূলুল্লাহর ওই কথাটা শোনো নাই যে রাসূলুল্লাহ বলছিল যে মানুষ যেই পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, কোনো ব্যক্তি যদি এদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, যদি এটা বলে মুখ দিয়া, তখন শুধুমাত্র সেই বেটার জীবনটা এবং তার মাল নিরাপদ হবে। আর যদি না বলে
তাহলে তার মাল আর জীবন আর নিরাপদ থাকবে না। এই কথাটা এই কথাটা আবু বকরকে মনে করায় দিল। তখন আবু বকর বলল যে আল্লাহর শপথ, নামাজ ও জাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধেই যুদ্ধ করব, কেননা জাকাত সম্পদের হক। কেউ উটের একটি রশি দিতেও যদি অস্বীকার করে যা রাসূলুল্লাহকে দিত, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধেই যুদ্ধ করব। তখন ওমর এই কথা শুনা খুব খুশি হইল, বলল আল্লাহর শপথ, আমি দেখতে পেলাম আল্লাহ যেন যুদ্ধের জন্য আবু বকরের অন্তর উন্মুক্ত করে দিয়েছেন। অতঃপর আমি বুঝতে পারলাম তার সিদ্ধান্তই যথার্থ, মানে আবু বকর একদম ঠিক উচিত ইয়াটা পাইছে। এখন সে আবু বকর খোলা তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপায় পড়বে, বিভিন্ন কাফের গোত্রের উপরে ঝাঁপায় পড়বে, ঝাঁপায় পড়া জবাই করবে। তোরা মানবি না কেন, তোরা নামাজ পড়বি না কেন, তোরা জাকাত দিবি না কেন, তোরা কাফের হইবি কেন, সবাইরে মেরালাম। এরপরে যে ঘটনা ঘটলো যে আবু বকর বাদ বাকি সবাইরে মেরে ফেললো, সেটার রেফারেন্স আমি একটু পরে আনবো। আব্দুল্লাহ ভাই, আমি এই হাদিসটা পরে যেই কথাগুলো বললাম, এই কথার ভিতরে কি আমি একটা কথাও ভুল ব্যাখ্যা, ভুল কিছু বলছি কিনা সেটা একটু বলেন। না, আপনি ভুল বলেন নাই, কিন্তু আপনি সম্পূর্ণ এটা বলেন নাই, বুঝছেন? এই একটা হাদিস দিয়ে আপনি সম্পূর্ণ ইসলামকে আরে একটা জাস্টিফাই করতে পারেন হাদিস না। নিয়ে তো আমি সব জাস্টিফাই করতেছি না। এই হাদিসে আমি বলেছি, এই হাদিসের যেই ঘটনাটা বললাম আমি, সেইটা সম্পর্কে আমি কোনো ভুল বলেছি কিনা বা মিথ্যা বানায় বলছি কিনা সেটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, এই হাদিসে বলা হয়েছে যে কি মুরতাদ যারা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ না না, এখানে শুধু ঘোষণা মুরতাদ না, করছিল। এখানে নামাজ এবং জাকাতের মধ্যে ব্যক্তি পার্থক্য করে তাদের কথাই এখানে ঢালাও বলা ভাবে হয়েছে। ঢালাও ভাবে অমুসলিমদেরকে তো মারতে বলা হয়নি এখানে। আরে ঢালাও ভাবে অমুসলিম না কমুসলিম সেটা তো আমি বলি নাই। এখানে যেটা বলা হয়েছে যে হ্যাঁ, কাফের হ্যাঁ, কাফেরদের সম্পর্কেও বলা হয়েছে এখানে জাকাত নামাজ পড়তে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, আমি যে বর্ণনাটা দিলাম সেটার ভিতরে কি কোনো ভুল কথা কি আপনি পাইছেন কিনা বা মিথ্যা কথা পাইছেন কিনা, আমি কি কোনো একটা শব্দ বানায় বলছি নাকি যেটা এই হাদিসে আছে এক্স্যাক্টলি সেটাই বলছি? হ্যাঁ, সেটাই বলছেন, কিন্তু আচ্ছা ঠিক অর্থ আছে, সম্পূর্ণ এবার আমরা সহজ পাই আরেকটা না। হাদিস দেখি আমরা। এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। একই হাদিস, এটা আরেকজনের সূত্রে বর্ণিত। এখানেও একই কথা বলা, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। এখন এইখানে যে লোকেদের বিরুদ্ধে বলা হয়েছে, এটা কোন লোকেদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে তো আর না, তাই না ভাই? না, সেটা তো না। তার মানে তো কাফেরদের বিরুদ্ধে। হ্যাঁ, তার মানে নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে মুসলমান না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নাকি? হ্যাঁ, তারা যদি ইসলামের বিভিন্ন সমালোচনা করে এবং ইসলামের আরে বিরুদ্ধে সমালোচনা করার কথা এই হাদিসে, আরে বেটা, আরে ষড়যন্ত্র করে। ছাগল, আরে বলদ, সমালোচনা করার কথা এই হাদিসে কোথায় আছে? না, না, ইসলামকে যদি বদনাম করে তারা আরে এবং এই হাদিসে কোথায় আছে? মুসলমানদের উপর যদি এই হাদিসে কি বলা আছে যে শুধুমাত্র তখন যুদ্ধ করতে যাইবা, ওরে সুনাহাগা মুমিনরা, তোরা শুধু তখন যুদ্ধ করতে যাইবি যখন ওরা ইসলামের সমালোচনা করবে, তখন। আপনি কি জানেন না আসিফ ভাই, নতুন কোন একটা নতুন হাদিস থেকে কোনো নতুন কন্টেক্সট আসতে পারে না। অলরেডি যে কোনো ইন্ডিভিজুয়াল মুমিন যদ্দূর জানে ওদূর থেকেই ইসলামের আইডিয়া আসে, মানে তারকে যদি আচ্ছা, কোনো আমি নতুন আমি হাদিস কোরআনের দেখান অনেক আয়াত দেখাইতে পারবো যেখানে যেখানে বলা হয়েছে যে আরে আরে বলো। শোনা না ব্যাকল যেটা বলেছিলাম আসিফ ভাই, আপনি যদি ইসলাম সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন কোনো একটা মুমিনকে দেখেন, আপনি কি জানেন না যে ওই ইনফরমেশনটা যেহেতু সেই মুমিন আগে থেকে জানে না, ওই ইনফরমেশন অটোমেটিক বাতিল। ওই মুমিন যদ্দূর ইনফরমেশন জানে ওদূরের মধ্যে যে ইসলাম সীমাবদ্ধ, আপনি কি সেই জিনিসটা জানেন আসিফ ভাই? ভাই জানতাম ওই না তো মুমিন ভাই। যতগুলা কোরআন ওই মুমিন যতগুলা কোরআনের আয়াত আর হাদিস জানে উর্দুর মধ্যে যে ইসলাম সীমাবদ্ধ, এর বাইরে যে ইসলামের আর কোনো ইনফরমেশন থাকতেই পারে না। এই জিনিসটাকে আপনি জানেন না আসিফ? জানতাম না। ফরাজ ভাই, আমি আরেকটা হাদিস একটু দেখাচ্ছি। আব্দুল্লাহ ভাই, আপনি এই হাদিসটা একটু পড়েন তো জোরে জোরে। দাঁড়ান, আনমিউট করে দিই। আপনি এই হাদিসটা একটু জোরে জোরে পড়েন তো ভাই। সালামা ইবনু আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর
এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আচ্ছা, এই হ্যাঁ, হাদিসটার মানে কি, অর্থটা কি ভাই? মানে নবী যেটা বলে নাই, নবীর যেটা হ্যাঁ, বক্তব্য না, সেটা যদি আপনি নবীর হ্যাঁ, মুখে ঠাইসা দেন, কোনো একটা শব্দ যদি হুম, পাল্টায় দেন, নবী যেই কথাটা হুম, বলে নাই সেই কথাটা যদি আপনি নবীর নামে চালায় দেন এবং হ্যাঁ, বলেন যে এটা নবী কইছে, নবী এটাই ইসলাম ভাই, এটাই ইসলাম, আমাকে নবী এটাই কইছে, এটাই বুঝাইছে, এখান থেকে এটাই বুঝাইছে, কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষরও যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে আপনার হুম, জায়গাটা কই হবে ভাই? হ্যাঁ, হ্যাঁ, জাহান্নামে হবে। কিন্তু আপনি তো আচ্ছা, আমাকে ঠিক বলতে আছে, ঠিক দিচ্ছেন না। আছে, ঠিক আছে, না নবী তো বলতে আরো দিচ্ছি। অনেক কথা বলেছে, কোরআনে তো অনেক কথা বলছে, না, তো না, সেগুলো তো আমাকে বলতে দিচ্ছেন না আপনি। কোরআনে কি বলেছে সেটা আমরা পরে আসবো তো। এই হাদিসে কি বলা হয়েছে সেটা আগে শেষ হবে, তারপরে তারপরে আরো কয়েকটা রেফারেন্স আপনাকে দেখাবো, তারপর আপনাকে বলবো, আপনি আমাদেরকে দেখান কোথায় কি বলা আছে, দেখেন। কারণ আপনি যখন দেখাইবেন তখন আপনার হ্যাঁ, সূরা কাফিরুনে বলা আছে আরে যে ভাই যার ওগুলা যার বের ধর্ম করবো তো সে সে ভাই, পালন করবে। ওটা বের করবো তো ভাই, ওটা বের করবো তো ভাই। আমার কাছে খোলা আছে তো, আমি আরেক ট্যাবে খুলে রাখছি আপনার জন্য। আমি জানি তো আপনি কি কি কইবেন। আপনি সূরা বাকারার 256 নম্বর আয়াত কইবেন যে ও তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের, গুমরাহির পথ থেকে এগুলা মানে আলাদা হয়ে গেছে। তারপরে আরেকটা বলবেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এগুলাই তো বলবেন তাই না? এগুলো আমার কাছে খোলা হ্যাঁ, আছে ভাই, এগুলো ছাড়া, তো সম্পূর্ণ ইসলামকে প্রকাশ করতেছেন না। হ্যাঁ আপনি তো সেগুলা এক সেগুলা এক নিয়ে চোখ দিয়ে দেখতেছেন, আপনি ভাইরে, সেগুলা দুই তো চোখ আমার দিয়ে দেখেন। আরেক ট্যাবে খোলা আছে, আমি দেখাবো তো, সেগুলা বাইর করবো তো, সেগুলা বললাম তো রে ভাই, ওখানে যখন যাবো তখন আপনি বললেন এগুলা। এত মানে পাগলের মতো করতেছেন কেন? আগে এই হাদিসটা শেষ করেন। এই হাদিসে তো কোথাও এরকম বলা নাই, যেই রসুল্লাহ যেই কথাটা বলে নাই সেটা আপনি কেন মুহাম্মদের মুখের ভিতরে ঢুকাই দিতেছেন? যদি আপনি মোহাম্মদ যেটা বলে নাই, তারপরে যদি আপনি যাই না বুঝা কোনো একটা শব্দ, অক্ষর, একটা কিছু যদি মোহাম্মদের মুখের ভিতরে ঢুকাই দেন, তাহলে তো আপনি জাহান নামে সাথে সাথে চলে যাবেন, জায়গা করে নিবেন আপনি। এই হাদিসটা এবার একটু পড়েন, আবার পয়রা বলেন এখানে কি বলা আছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এবং তার আমাদের আচ্ছা হয়েছে, কিবলামুখী। ঠিক আছে, হয়েছে। এবার আপনি আমাদেরকে একটু এই হাদিসটাতে কি লেখা আছে সেইটা বুঝায় দেন। অন্য কোনো কথা এখন আপাতত বললেন না, অন্য যেগুলো আপনার দরকার সেগুলো পরে বললেন, আগে এই হাদিসে আবারও বলে দিচ্ছি, বারবার আপনি অন্যদিকে ঘোরার চেষ্টা করেন, অন্যদিকে ঘুরেন না। এই হাদিসে যেটা বলা আছে শুধুমাত্র সেটা বলবেন, এমন কোনো শব্দ বলবেন না যেটা এই হাদিসে মোহাম্মদ বলে নাই, এমন কোনো কথাও বলবেন না, এমন কোনো ব্যাখ্যাও দিবেন না যেটার অর্থটা আসলে ওইটা না, যেটা অর্থ আছে শুধুমাত্র এক্স্যাক্টলি সেটা বলবেন। বলেন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছেন যে কাদের তারা কাদের কাদের যতক্ষণ পর্যন্ত আরে কাদের? যে মানুষ, যে লোকগুলা, যে কাফের সমালোচকরা, নাকি? আরে যে সমালোচক সমালোচকরা কোথায় এখানে? সমালোচক কোথায় এখানে? সমালোচকের কথা কোথায় বলা আছে? আশ্চর্য! দেখছেন ফারাজ ভাই, দেখছেন এখানে নাকি সমালোচকদের নবীর কথার ভিতরে শব্দ ঢুকাই দিল। এখানে নাকি নবী বলছে সমালোচকদের তোমরা হত্যা করিও, এরকম এরকম কথা কি ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন? সমালোচকদের কথা এখানে বলা আছে ফারাজ ভাই? আব্দুল্লাহ ভাই, এই যে আচ্ছা ভাই, যুদ্ধ করা ছেঁচড়ামিগুলো আচ্ছা, করতেছেন, যুদ্ধ এখানে বলা হয়েছে বুঝবার যে চাইবেন আব্দুল্লাহ, আপনি যে এই যে ছেঁচড়ামিগুলো করতেছেন, এটা কি পাবলিক দেখতে পারতেছে না? আপনি কি একা একা আমাদের সাথে ছেঁচড়ামি করতেছেন নাকি এটা সবাই দেখতে পারতেছে? এইগুলা আজ এরা নিজের কথার মধ্যে ঢুকাইতেছেন কি জন্য? ইসলাম সম্পর্কে যদি লজ্জিত হন তাহলে ভাই কথা বলেন না। আজ এটা উল্টাপাল্টা, মানে আপনি কি জেনুইনলি মনে করতেছেন যে আপনি আমাদের সাথে কথা বলার নতুন মুভমেন্ট, যে তার মানে আপনাদের ফাত্রামি আমরা সেকেন্ডের মধ্যে ধরতে পারবো না? এখানের মধ্যে কোথায় সমালোচক প্রমাচক কোথায় লেখা? বলেন তো কোথায় লেখা আছে সমালোচক? আচ্ছা ভাই, আপনাদের কি কমন সেন্স নাই নাকি? আপনারা যুদ্ধ করা বলতে কি কি বোঝায়? যাকে যে যুদ্ধ মানে করা অমুসলিমকে পাইলেই কি হত্যা বলতে আপনার হত্যা নবী করতে হবে, নাকি কোনো যুদ্ধ একটা দলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেটা বোঝায়? সেটা তো একটা কমন সেন্সের বিষয়। দেখছেন ফারাজ ভাই, দেখছেন?
দেখছেন কি অবস্থা? আচ্ছা, ইয়ে ভাই, আব্দুল্লাহ ভাই, আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে বলেন তো একটু। ফারাজ ভাই, ওগুলা তো আমি আসতাম, একটা একটা করে আসতাম। এই হাদিসটা যদি সে ঠিকভাবে পড়তো, আমি তো একটা একটা ব্যাক করে। করার কথা তো বুঝতেছে না আসিফ ভাই, আপনি আর কেমনে কি ইয়ে করবেন সেটা তো আচ্ছা বুঝতেছি ঠিক না। আছে, এটা এটা সে কিছুতে স্বীকার যাবে না, বুঝছি যে এটা সে কিছুতে স্বীকার যাবে না। আক্রমণাত্মক জিহাদ ঠিক বলতে আছে। কি বোঝে একটু, আচ্ছা ঠিক না আছে, না না ওকে না, ওকে। ও এর মুখ থেকে বাইর করি ফারাজ ভাই, এর মুখ থেকে বাইর করবো আমরা যে আক্রমণাত্মক জিহাদ সে নিজেই একটু পরে স্বীকার করবো, ঠিকই আছে, কাফের তো ওরা, তো কাফের, ওরা মারবো না, ওরা মারবো না। এটা এই মুমিন একটু পরে বলবে। দেখেন আপনি গরিবরা, দেখেন আপনি, আমি 5 মিনিটের ভিতরে বাইর করতেছি এই মুমিনের মুখের থেকে। এটা হচ্ছে আব্দুল্লাহ ভাই, এটা হচ্ছে তাফসির ইবনে কাসির, সারা পৃথিবীর সবচেয়ে বড় তাফসির কারকদের ভিতরে একজন হচ্ছে ইবনে কাসির। তার তাফসির থেকে এই জিনিসটা নেয়া। আপনি একটু এই লাল কালির অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই। উক্ত আয়াত অংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে, ততদিন তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। আচ্ছা, নিচের পার্ট, নিচের পার্ট হ্যাঁ, পড়েন। হ্যাঁ, নিচের পরেন ভাগটা পরেন। হচ্ছে অর্থাৎ অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর যাকাত প্রদান করিলেই হত্যা হইতে ক্ষমা পাইবে। ক্ষমা পাইবে হত্যা নাকি হইতে পাইবে না? ক্ষমা পাইবে না, ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। আচ্ছা, এখানে কি বুঝাইছে একটু যদি বুঝাই দিতেন। শুধুমাত্র এইখানে কি বোঝানো হয়েছে সেটা বলবেন, বাড়তি কোনো কথা বলবেন না, বাড়তি কোনো শব্দ এখানে ঢুকাই দিবেন না। যে সমালোচকদের কাফের বলতে সমালোচক বোঝানো হয়েছে ভাই, এইগুলা বলবেন না। এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র সেটা বুঝাই দেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে কি কাফির কুফরি ত্যাগ না করবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধ করার কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, আর যুদ্ধ যুদ্ধ করে তো মানে, একজন একজন মানে ঢালাও ভাবে মারা মানে তো যুদ্ধ না, কোন একটা না না এখানে, গোষ্ঠীর বিরুদ্ধে না না ওই ইয়া কাফের করা, মনে সেটা করেন, হচ্ছে যুদ্ধ। কাফের মনে করেন তার ঘরের ভিতরে কুফরি করতেছে, ঘরের ভিতরে শনি মানে শিব শিব দেবতার পূজা করতেছে। তাহলে এখানে হ্যাঁ, এখানে ইসলামের বিধানটা কি, তা কি আহ তার সাথে কি করতে হবে? সে ঘরের ভিতরে করলে তো সেটা যুদ্ধ হইলো না। এখানে আরে তো বলা ঘরের হয়েছে ভিতরে যে যুদ্ধ করতেছে, করার কথা। ঘরের ভিতরে বলা, ঘরের তাকে তো ভিতরে ঘরের ভিতরে মারতে হবে, এরকম তো কোনো কথার লেখা নেই এখানে। এখানে এরকম কোনো কথা লেখা নেই। এই যে এখানে দেখেন, শুধু কাফেরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর যাকাত প্রদান করিলেই হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। এই কথাটার হ্যাঁ, মানে তারা কি যদি ভাই? হ্যাঁ তারা যদি যুদ্ধে পরাজিত হয়ে সবাই তাহলে যদি ইয়া হয়, যুদ্ধে পরাজিত, যুদ্ধ তো তারা করতেই তখন আসে নাই। তো এখানে এখানে তো উপরে বলা হয়েছে যুদ্ধ করিবে উপরে বলা আছে না, এখানে তো আরে যুদ্ধ, কাফেররাও যুদ্ধ বিজয়ী তো হইতে দুই পারে। ধরনের হয় যুদ্ধ। একটা হয় আক্রমণাত্মক জিহাদ, মনে করেন পাকিস্তানি বাহিনী বাংলাদেশের যখন আক্রমণ করছিল তখনও তো সেটা তো যুদ্ধ ছিল নাকি? হ্যাঁ, তাহলে তখন তো যুদ্ধ বাঙালি হইলে তো তো দুই পক্ষ থেকে মারামারি হয়, এক পক্ষ থেকে তো না, দুই আর দুই হয় না। পক্ষ থেকে, দুই পক্ষ থেকে যে ডেফিনেটলি মারামারি হয় সেটা তো না। যখন মনে করেন পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশে 25শে মার্চ রাতে যখন সেনাবাহিনী দিয়ে যখন যুদ্ধটার সূচনা করছিল, আমাদের সাথে যুদ্ধটার সূচনা করছিল, তখন হুম, আক্রমণাত্মক ভাবে তো আক্রমণ করছিল আমাদেরকে, তাই না? হ্যাঁ, এরপরে আমরা নিজের জীবন বাঁচানোর জন্য অস্ত্র হাতে তুলে নিছি। সেটা তো নিজের জীবন বাঁচানোর জন্য তো সবাই অস্ত্র হাতে তুলে নিবে, কিন্তু যুদ্ধটা সূচনা কে করছে? আমরা করছিলাম নাকি তারা করছিল? পাকিস্তানি বাহিনী করছিল, কারা? সূচনা তো পাকিস্তানিরাই করছিল। পাকিস্তানিরা আগ বাড়ায় গিয়ে আমরা যেহেতু তাদের কথা শুনি নাই, সেই কারণে আমাদের উপরে আইসা তারা ঝাঁপায় পড়ছিল, আক্রমণ করছিল। ওইটারও যুদ্ধ বলে, কিন্তু ওইখানে আমরা করছি এখানে আমরা দেখেন করছি। আসিফ ভাই, যুদ্ধের শর্তটা কি? উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হওয়া যে কাফেররা যতক্ষণ
কাফেরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এখানে যুদ্ধ করার যে পূর্ব শর্তটা কি এইটা এখানে লেখা যে কাফেররা যদি তোমাদের উপরে যুদ্ধ করতে চলে আসে তবেই তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করিবে, এই শর্তটা কি এখানে দেওয়া, নাকি কাফেরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে, শর্তটা কোনটা আছে ভাই এখানে? শর্তটা ডেফিনেটলি হচ্ছে গিয়ে মুসলমানরা আগ বাড়ায় গিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করবে, এটা বলা এখানে ফারাজ ভাই। আব্দুল্লাহ এখানে কোনটা বলা যুদ্ধ, মানে এখানে শর্তটা কি বলা, যুদ্ধের শর্তটা? হ্যাঁ, যুদ্ধ তো আগ বাড়াইয়া করতে হবে, এটা তো এখানে কোথায় লেখা আছে? মুসলিমরা যে আগ বাড়াইয়া যুদ্ধের তাদেরকে মারবে, যুদ্ধের ওইটা তো যুদ্ধের এখানে লেখা শর্তটা নাই। এখানে কি বলেছে? আমি আপনাকে কি প্রশ্ন যুদ্ধ, করছি একটু রিপিট করেন আব্দুল্লাহ। আচ্ছা একটু আবার করেন তো প্রশ্নটা। কেমনটা লাগে আসিফ ভাই? আচ্ছা ঠিক আছে, আবার বলছি। এখানে যুদ্ধ করার পূর্ব শর্তটা কি বলা হয়েছে? কি কারণে যুদ্ধ করা যাবে, যুদ্ধ করার শর্তটা এখানে কি বলা হয়েছে? কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ না করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং এবং তাহাদিগকে হত্যা করিবে। হ্যাঁ, এখানে এটাই শর্তটা বলা কি? আছে। শর্তটা কি এখানে? এখানে হচ্ছে মানে যতদিন তারা করবে না, যতদিন তারা ঈমান আনবে না, ততদিন তাদের বিরুদ্ধে আহ, যুদ্ধ করতে হবে। আপনি যেটা বলতেছিলেন যে যুদ্ধ তারা করতে যুদ্ধ হবে এমন করা এমন শুরু, এমন যুদ্ধ। আচ্ছা বলেন। বালপাকটামি না করে যেতটুক জিজ্ঞেস করতেছে অতটুকু অ্যান্সার দেন। আপনি যে বলছেন যে তারা যুদ্ধ শুরু করলে তারপর যুদ্ধ করা যাবে, এটাকে এখানে লেখা আছে, নাকি আপনি যেটা বললেন যে কাফেররা যেহেতু কাফের, যেহেতু তারা ঈমান আনতেছে না, সেহেতু তাদের সাথে যুদ্ধ করতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে? হ্যাঁ, তারা তো মুসলিম হয়ে গেলে আর যুদ্ধ করবে না। যুদ্ধ যুদ্ধ তো করে কোনো একটা কারণে। কানের মধ্যে থাপড়ায় তারপর মানুষ করা উচিত আপনাদেরকে? এটা জিজ্ঞেস করছি পূর্ব শর্ত, আপনি আপনারা জিজ্ঞেস করছি পূর্ব শর্ত কি, অতটুকুর মধ্যে থাকেন। পূর্ব শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম না হবে, যতদিন পর্যন্ত তারা ঈমান না আনবে। ভাই মুসলিম হয়ে গেলে যে যুদ্ধ হবে না, এই যে এই জিনিসটা কি আমি এখনো জানতে চাইছি? এটা তো জানি আমরা যে মুসলিম হলে আপনারা তাদের সাথে যুদ্ধ করবেন না। তো তারপরে এখানে শুধু আবার নিচে আবার এটাও লেখা, শুধু ঈমান আনলে এবং সালাত কালাম করলে, যাকাত প্রদান করলে তারা হতে করবেন, তবে এটাও না। শুধু ঈমান আনলেই হবে না, জাকাত দিলে হবে না, নামাজ পড়লে হবে না, তাদেরকে সকল ইমানের কাজ একসাথে ইয়ে করতে হবে, মানে ফুল অন তাদেরকে মুসলিম হইতে হবে। জাস্ট বিকজ তারা অমুসলিম, এই জন্য আপনারা তাদের এগেনস্টে যুদ্ধ করবেন, আক্রমণাত্মক যুদ্ধ করবেন নাকি? আচ্ছা আব্দুল্লাহ যেহেতু বুঝতে পারতেছে না ফারাজ ভাই, আমি ঘটনাটা একটু উল্টায় দিই। না না, বুঝছে আসিফ ভাই, বুঝছে তো। তার বুঝছে মানে তো ঠিকই, আমি যেহেতু তারপরে আরো ইজি করে দিই। দেখেন এখানে দেখেন, ধরেন আব্দুল্লাহ ভাই এই এই জিনিসটা ইসলামের কোনো কেতাবে লেখা নেই, মনে করেন এই জিনিসটা হিন্দু একটা কেতাবে লেখা আছে। এখানে লেখা পবিত্র ভগবত গীতাতে লেখা। আসিফ ভাই, একটা জিনিস এটা আসলে মানে লিখে রাখা উচিত। উক্ত ইয়া দ্বারা ধরেন আয়াত বাদে এখানে শ্লোক দ্বারা প্রমাণিত হয় যে মুসলিমগণ যতদিন পর্যন্ত ইসলাম ত্যাগ করিয়া আহ হিন্দুত্ববাদী কাজ না পালন না করিবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করিবে। এই লেখাটা দেখা আগে এদেরকে মানে এদের থেকে বোঝা উচিত যেখানে আসলে কি লেখা, তারপরে সেকেন্ড বার এটা দেখানো উচিত। বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যালো? হ্যাঁ, হ্যালো, শুনছি। হ্যাঁ বলেন। সরি, আমি মিউট করে কথা বলতেছিলাম। ফারাজ ভাই আমি এক কাজ করি, ব্যানার টানায় দিই, ব্যানার টানায় ওইটার ভিতরে আমি লিখি, দাঁড়ান, উক্ত দ্বারা প্রমাণিত হয় হয় যে মুসলিমগণ যতদিন
ইসলাম ত্যাগ না না করিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করিবে ততদিন তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদের হত্যা করিবে। সরি, অনেক বেশি সময় নিলাম। আমি এবার ব্যানার টানায় দিই, ব্যানার টানায় দিয়া এইটা পড়তে বলবো। আব্দুল্লাহ ভাই, আমি যে নিচে একটা ব্যানার টানায় দিছি, একটু আপনি একটু বলেন তো ভাই, এখানে কি লেখা, ব্যানারে কি লেখা? উক্ত শ্লোক দ্বারা প্রমাণিত হয় যে মুসলিমগণ যতদিন ইসলাম ত্যাগ না করিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করিবে ততদিন তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদের হত্যা করিবে। এটাই। আচ্ছা, এই কথাটা যদি ভারতের নরেন্দ্র মোদী যদি এটা বলে যে মুসলমানগণ যতদিন ইসলাম ত্যাগ না করিয়া হিন্দু ধর্ম গ্রহণ না করিবে ততদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে এবং তাহাদিগকে হত্যা করিতে হইবে, এই কথাটা যদি সেটা বলতেই পারে, তারা তো বলতে পারে। এখন তারা যদি যুদ্ধ করতে আসে, বলতে আমাদেরও পারে কি পারে না সেটা তো বলতে পারে কি পারে না সেটা তো আমার প্রশ্ন না, আপনি প্রশ্ন শোনার আগেই কেন? বুদ্ধিমান, এটা তার জিজ্ঞেস করেন, প্রশ্নটা শুনে তারপরে প্যাকার প্যাকার করেন, আগে প্রশ্নটা শুনেন। বলদের মতো প্রশ্ন শেষ না হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করেন না, হ্যাঁ? কাঠ বলদের মতো একটু মাথাটারে গিলুটারে খাটান, গিলু খাটায় বলেন যে এই ধরনের কথা যদি নরেন্দ্র মোদী কালকে বলে মুসলমানদের সম্পর্কে, এই কাজটা কি নৈতিক কাজ হবে, একটা মানবিক কাজ হবে, নাকি অত্যন্ত জঘন্য অমানবিক বর্বর একটা কাজ হবে, একটা অনৈতিক কাজ হবে? কোনটা হবে? আসিফ ভাই, স্ক্র্যাচ দ্যাট, যে মানবিক কাজ হবে না অমানবিক কাজ হবে, এটা একটু অ্যাসাইড রাখেন। যদি নরেন্দ্র মোদী এই কথা বলে, উক্ত শ্লোক দ্বারা প্রমাণিত হয় যে মুসলিমগণ যতদিন ইসলাম ত্যাগ না করিয়া হিন্দু ধর্ম গ্রহণ করিবে ততদিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাদেরকে হত্যা করিবে। এই কথা যদি নরেন্দ্র মোদী বলে, তাহলে কি নরেন্দ্র মোদী আগ বাড়ায় হিন্দুদেরকে যুদ্ধ করার আদেশ দিচ্ছে, নাকি বলতেছে যে ইয়েরা যদি বা মুসলমানদের বিরুদ্ধে তখনই যুদ্ধ করবে যদি মুসলমানরা তোমাদেরকে যুদ্ধ করতে, মানে তোমাদের উপর আক্রমণ করতে আসে? সে কি আকবরের যুদ্ধ করার অনুমতি দিচ্ছে, মানে যুদ্ধ করার কথা বলতেছে নাকি বলতেছে না, কোনটা? অবশ্যই বলতেছে। আব্দুল্লাহ, কোনটা বলতেছে? আকবরের যুদ্ধ করার কথা বলতেছে মোদী? হ্যাঁ, সে বলতেছে, সে বলতেই পারে। আকবরের যুদ্ধ করার কথা বলতেছে। এখন একই জিনিস যখন আপনার শিশুর সাথে যৌন সঙ্গমকারী নবী যখন বলেছে একই কথা, সে কি আকবরের যুদ্ধ করার কথা বলছে নাকি আকবরের যুদ্ধ করার কথা বলে নেই? হ্যাঁ, যুদ্ধ করার কথা বলছে। আকবরের এবং যুদ্ধ করার কথা এটার কারণটা কি? এটার কেন করতে যাবে মুসলমানরা, কেন এই কাজটা করবে বলেন তো, স্পষ্ট করে বলেন তো, কেন করবে মুসলমানরা এই যুদ্ধটা ভাই? কারণ তারা ইসলাম স্বীকার করেনি এই জন্য, নাকি? হ্যাঁ, এখানে তো বলে নাই যে এই ঈমান না আনার না করতে হবে, এটা তো বলে নাই ভাই। এই যে নিচে তো বলা হয় যে অর্থাৎ এটা তো এখানে বলা হয়েছে যে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আরে এখানে কি বলা আছে? এই যে নিচের পার্ট পরে নিচের পার্টে কি লেখা আছে? অর্থাৎ কাফিরগণ শুধু কেন যেতে হবে আসিফ ভাই? কারণ তো আমরা এতক্ষণ পরেই আসলাম, এই যে কারণ তো এইখানেই বলা যে কাফেরগণ যতক্ষণ না কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ। ভাই আব্দুল্লাহ, যুদ্ধ অন্য কারণে, যুদ্ধ হবে অন্য কারণে, কিন্তু যতক্ষণ তার অমুসলিম হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা বলা হয়েছে। ও চারের বেলা আব্দুল্লাহ, এখানে যুদ্ধ অনেক কারণ হইতে পারে, অনেক কারণ হইতে পারে না। চারের বেলা আব্দুল্লাহ ভাই, এখানে কোন কারণ বলা? এখানে তো কারণই বলা নাই, এখানে বলছে যে ঈমান না আনলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন কারণ তো অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে না। আব্দুল্লাহ ভাইয়া, কারণ বলা নাই, কিন্তু এখানে বলা আছে যুদ্ধের অনেক কারণ হইতে পারে না ভাই, যুদ্ধের অনেক কারণ হইতে পারে না। জমি জমা নিয়ে তো হইতে পারে ফারাদ ভাই। চ্যাটার বলা আব্দুল্লাহ ভাই, আমার কথা তো শেষ হচ্ছে না, আমার কথাটা একটু শুনে নেন, শুনে তারপর আব্দুল্লাহ যদি করেন। এখানে আপনি বলতেছেন কারণ বলা নাই, শুধু বলা আছে কাফিরা যতক্ষণ পর্যন্ত কুফরি ত্যাগ না করিয়া ইসলাম ধর্ম পালন না করিবে।
ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যে একটু হ্যাঁ আগে যে আপনি স্বীকার করলেন যে পূর্ব শর্ত কি, যুদ্ধ করার পূর্ব শর্তটা কি, যখন এটা আপনি পড়লেন যে অমুসলিমরা যেহেতু অমুসলিম এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অমুসলিমরা যেহেতু মুসলিম নয় সেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কিন্তু কিন্তু এটার মধ্যে কোনো যুদ্ধ করার কোনো কারণ বলা নাই আর কি। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, এই মুমিনে তো মানে আমরা জোর করে কিছু করতে পারবো না, মুমিনেদের বলাতে পারবো না, তাহলে আমরা দলিল গুলাই দেখাই। আপনার নবী যেন কি আব্দুল্লাহ ভাই, আপনার নবীর নাম যেন কি? আপনারা যুক্তিটা না পারলে তো এটাই বলবেন। আপনার হ্যাঁ হ্যাঁ আপনার সেটাই, নবীর নাম যেন কি ভাইয়া? পারছি না আপনার সাথে যুক্তিতে পারছি না। এখন এখন কথা ঠিক আছে আরেকদিকে আব্দুল্লাহ ঘুরালেন, ভাই, এখন কথা আরেকদিকে আব্দুল্লাহ ভাই, ঘুরালেন, হ্যাঁ এখন না না কথা লাইভে কথা বাহবা আরেকদিকে নিবেন আর ঘুরাবো কি। না, কথা আরেকদিকে ঘুরাবো না আব্দুল্লাহ ভাই, আপনি একটু এই হ্যাঁ যে এটা না, আপনাদের কথা আরেকদিকে আপনাদের ঘোরাচ্ছি না। কি আপনারা কি করেন এটা জানা আছে আমার। হ্যাঁ চ্যাটার ঠিক বল আছে। আব্দুল্লাহ ভাই, কথা আরেকদিকে ঘোরাচ্ছি না। আমি আপনার নবীর নাম জিজ্ঞেস করছি এই জন্য যে আপনাদের মতো চ্যাটার বল আব্দুল্লাহর জন্য মোহাম্মদের মতো একটা থার্ড ক্লাস গরু গাধাই নবী হওয়ার যোগ্য ভাই। আপনি সঠিক নেতাকে, আপনি সমাজ থেকে একটা সঠিক নেতাকে গ্রহণ করে নিচ্ছেন। আপনার আপনাদের মতো জন্মটা চ্যাটার বল সঠিক আব্দুল্লাহ পরিবারে আছে হয়েছে। বলে, আপনাদের মতো চ্যাটার বল আব্দুল্লাহ আছে বলেই দুনিয়াতে ইসলাম টিকে আছে ভাই। আচ্ছা এই ভাই, আপনি আমাদেরকে এইবার সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, সহিহ মুসলিম হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ, যে ব্যাখ্যা গ্রন্থটা ইমাম নববী যে ব্যাখ্যা গ্রন্থটা লিখেছেন সেখান থেকে এটার নাম হচ্ছে গিয়ে সহিহ মুসলিম এবং এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, এখানে প্রথমে কি লেখা আছে একটু পড়েন তো ভাই, একটু পড়ে শোনান তো এখানে। এখানে একটু লেখার জন্য একটু মুছে গেছে, না প্রথমের না লেখাগুলো যেটুকু আছে দেখা এটুকু যাচ্ছে পড়লেই না। হইব। প্রথম লাইনের যেটুক লেখা আছে ওইটুক পড়া শুনাইলেই হইব ভাই, কি পড়েন আপনি। জনগণের আমি দেখতেছি না এখন, এখন হাদিস মুসলমান পড়লে তো সম্পূর্ণটা দেখতে হবে, এখানে তো দেখা যাচ্ছে না। হাদিসও আপনারা দেখাইতে আনতেছি এখানে আগে দেখা একটু এই যে চতুর্থ ধাপের পরে কি লেখা সেটুকু একটু পড়ে শোনান। এটা লাল অংশটা হ্যাঁ লাল অংশটা। কি, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাইবে তখন ওই মুশরিকদের তোমরা যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো, এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহে ভাই তাহাদের লক্ষ্য করিয়া প্রথম বসিয়া লাইনটা যাও। চতুর্থ ধাপের পরে কি লেখা আছে, চতুর্থ ধাপের পরে কি লেখা আছে আবার একটু পড়েন শুরু থেকে একদম উপরে, মুসলমানগণের বিরুদ্ধে এখান থেকে কি বলা আছে পড়েন। কোথায়? আচ্ছা আচ্ছা, দেখতেছেন না? হ্যাঁ কোন লাইনটা একটু বলেন তো আবার। একদম শুরুতে কিতাবুল জিহাদ ওয়াসিয়ার, ওইটা দেখতেছেন? হ্যাঁ ওইখানে প্রথম কয়েকটা অক্ষর দেখা যাচ্ছে না, এখানে টাইম দেখা যাবে লাইভের না কেন টাইম ভাই? যেটা আছে এটা একটু দেখা নিচে যাবে না। নিচে করেন না, প্রথমের দেখা কয়েকটা যাবে। অক্ষর দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, কয়েকটা ঠিক আছে, অক্ষর দেখা যাচ্ছে না, আমি আরো ভালো করে দেখাইতেছি, ঠিক আছে দাঁড়ান আপনারে, একটু নিচে করলে দেখা যাবে। ঠিক আছে দাঁড়ান আমি দেখাইতেছি। তো ওটা দেন আসিফ ভাই, আমি জাস্ট ইয়েটা সরাই নিচ্ছি, আমি জাস্ট ওই লোগোটা সরাই নিচ্ছি, তাহলেই তো হয়। ঠিক আছে আমি ঈশ্বর থেকে দেখাইতেছি। আহ, এইবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এইবার পড়েন কি লেখা, লাল কালিতে কি লেখা পড়েন। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে, আচ্ছা আচ্ছা, এই যতক্ষণ কথাটার মানে পর্যন্ত না। আস্তে 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 এই কথাটার মানে আগে বুঝায় নেন। আব্দুল্লাহ ভাই এই কথাটার অর্থটা, বাংলা অর্থটা আমাদেরকে একটু বুঝায় দেন, নিজস্ব কোনো ব্যাখ্যা নিজস্ব কোনো শব্দ টব্দ না ঢুকায় এখানে যেটা লেখা আছে সেটা একটু বুঝায় দেন। বলা আছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। আচ্ছা, এই কথাটার মানে কি, মানে কি, এটা তো আপনার লেখা আছে, এটার মানে কি? এটার মানে এটার মানে বুঝতে গেলে তো কোরআনে আরো যে লেখা অনেক আছে হাদিস আসিফ ভাই, পড়তে যে হবে। ওই যে কোরআনে লেখা আছে না যে সকল ধর্মের মানুষদেরকে রেসপেক্ট করতে হবে,
অন্য ধর্মের অন্য আহ, অন্য ধর্মের ইয়াকে স্রষ্টাকে গালি দেওয়া যাবে না, এগুলোই মনে হয় এটার মানে। ও হ্যাঁ, তাই তো, হ্যাঁ ঠিকই বলছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, মানে এটা মনে হয় বলতে পারতেছে না। ঠিক আছে, পরের লাইনটাও পড়েন, তাহলে পরের লাইনগুলো পড়েন, শুনি আমরা। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে, আর ইহা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আচ্ছা, মানে মানে কুফরের দাপট ধ্বংস করার জন্য মুসলমানগণ আগ বাড়ায় গিয়ে সকল ধর্মের এবং বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিতে হইবে নাকি? এটা বলা তো নাকি? হ্যাঁ, এটাই তো বলা আছে এখানে। তো এটা তো কি আমি আসিফ মহিউদ্দিন বলতেছে নাকি এটা ওই এখানে যে লেখা আছে? ওই যে আসিফ ভাই আপনার সাথে এগ্রি হলো কি জন্য বুঝছেন? এই যে আপনি বললেন না কুফরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই জন্য এটা জাস্টিফাইড। হ্যাঁ, আপনি কাফেরদের বিরুদ্ধে বা অমুসলিমদের বিরুদ্ধে যখন বলবেন তখন বেশ শুনতে একটু খারাপ লাগে, হ্যাঁ, কিন্তু যখন আপনি বলবেন কুফরের বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তখন আবার না না এটা ঠিক আছে, এটা তো ভালো জিনিস ভাই, কুফরের বিরুদ্ধে তো যুদ্ধ করাই না। মানে যে এক একটা ভাই অবস্থা, এডি কি জিনিস, এক একটা কি জিনিস। মানে এখন একটা জিনিস, যুক্তিতে না পেরে তো জিনিস এগুলাই করবেন, আপনারা হাসাহাসি এগুলাই করবেন। হ্যাঁ সেটা তো আপনার সাথে কেউ যুক্তিতে পারছে না ভাই, অফকোর্স এটা তো আমরা সবাই বুঝতে পারছি। আপনি আপনি মোহাম্মদের উম্মত জালাল আব্দুল্লাহ না, আপনার সাথে যুক্তিতে পারা সম্ভব? ইম্পসিবল টাস্ক। কি একটা অসম্ভব কথা বললেন ভাই, এটা তো আমি হাইসা ফেললাম এই কথা শুনে, আছে এটা কিভাবে সম্ভব? লুচ্চা নবী মোহাম্মদের উম্মতের সাথে আবার পারা সম্ভব কিভাবে? ঠিক আছে, আমরা তাহলে আরেকটা হাদিসও দেখি, এখানে আরো কয়েকটা অনেক হাদিস আছে আমার কাছে, মানে কোনটা যে দেখাবো, কোনটা যে মানে এত এত শত শত হাদিস আছে, এত শত শত কোরআনের আয়াত আছে, এত শত শত জিনিসপত্র আছে, এটা দেখায়ও তো শেষ করে ইয়া করতে পারবো না। আচ্ছা, উনি যেটা বলছিলেন যে আহ এইবার আমরা একটা জিনিস দেখি যে আহ আব্দুল্লাহ ভাই, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আব্দুল্লাহ ভাই, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা আমরা এখন একটু পড়বো, দেখেন। আহ একটা এইটা হচ্ছে সহিহ মুসলিমের, এই যে যেই হাদিসটার ব্যাখ্যা পড়ছিলাম এতক্ষণ, এখন সেই হাদিসটা পড়বো। ওই যে আপনাকে একটু আগে হাদিসের ব্যাখ্যাটা দেখাইছিলাম, এবার হাদিসটা পড়ি। এইটা একদম সরাসরি বই থেকে, একটু 33তম অধ্যায়, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার। এইখানে কি লেখা, অনুচ্ছেদ একে কি লেখা, একটু জোরে জোরে পড়ে শোনান ভাই। যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা, এটার মানে কি ভাই? অতর্কিত আক্রমণ জিনিসটা কি বুঝলাম না তো আপনার সাথে। আমরা তো নাস্তিক, এজন্য বুঝি না শব্দ, বুঝছেন? একটু যদি আপনি এত জ্ঞানী মুমিন, মানে নবীর উম্মত, যেহেতু অনেক জ্ঞানী বোঝাই যাচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে বুঝাই দিতেন অতর্কিত আক্রমণ জিনিসটা কি ভাই, এটা কেমনে করে? অতর্কিত আক্রমণ বুঝেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ, বৈধ বলা আছে, কিন্তু এখানে তো করতে বলা হয়নি, বুঝেন নাই? বৈধ বলা আছে কিন্তু করতে বলা হয় নাই নাকি? ফরাজ ভাই, আর আর কি কমু, বৈধ বলা আছে কিন্তু করতে বলা হয় নাই। তোরা আব্দুল্লাহ ভাইয়ের ওয়াইফকে সবাই আব্দুল্লাহ ভাইয়ের ওয়াইফকে এলাকার লোকজনের স্প্যাং করা বৈধ, করতে তো বলা হয়নি। ওই আরে আরে মুমিন রে, আরে মুমিন, আব্দুল্লাহ ভাই, আপনি কি নিজের কথা নিজে শুনা দুঃখে মরে যাচ্ছেন না কেন, এটাই তো আমি বুঝতেছি না।
এরকম চরম বিনোদন আছে ফারাজ ভাই, এটা তো চরম বিনোদন ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এখানে তো বইতে বলা হয়েছে কিন্তু করতে তো বলা হয়নি। আচ্ছা হাদিসটা পড়ি আমরা, দেখি এখানে কি বলা আছে। আব্দুল্লাহ একটু ভাইয়ের যদি কোনো বাচ্চা মেয়ে থাকে তাকে সবাই শশা খেজুর খাওয়ানো এলাকার লোকজনের জন্য বৈধ, করতে কাউকে বলা হয়নি। আমি শশা খেজুর বলতে শশা খেজুরি মিন করতেছি, যেহেতু বাচ্চা মেয়ে অন্য কিছু মিন করতেছেন। আপনারা যদি অন্য কিছু মিন করেন, আমি আপনাদের সাথে এক এক কাতারে নাই। হ্যাঁ, শশা খেজুরের কথাই বলতেছি। ও আচ্ছা, 4370 নম্বর হাদিস। আব্দুল্লাহ ভাই দেখি তো পড়তে পারেন কিনা, এটা দেখি তো, পরে পারেন তো, দেখি কি লেখা এখানে। ইবনে আউন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফিরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন। উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন এবং তারও পাল্টা আক্রমণ চালিয়ে পশুদেরকে পানি পান করাচ্ছিল। ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। আর সেদিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুয়াইরিয়া অথবা নিশ্চিত বলেছেন বিনতুল হারেস মুসলমানদের হাতে পৌঁছেছে। আচ্ছা নাফে আচ্ছা বলেন, আচ্ছা, আপনাকে আপনাকে জিজ্ঞাসা, যে বনু মুস্তালিকের লোকেরা তো তাদের ঘরের ভিতরে ছিল তাই না? তাদের গোত্রের যে বাসস্থান, সেই বাসস্থানে ছিল তাই না? হ্যাঁ বাসস্থানে তারা রাতের বেলা তাদের পশুদের পানি পান করাচ্ছিল এবং তাদের নারী এবং শিশুরা ঘুমাচ্ছিল তাদের ঘরের ভিতরে নাকি? হ্যাঁ হ্যাঁ এবং রাসূলুল্লাহ তখন কি করলো? অতর্কিত আক্রমণ করলো। এখন অতর্কিত আক্রমণ করছে, তখন তো তারা কি করব, তারাও কিছুটা প্রোটেস্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা আর কি পারে নাই। মোহাম্মদ যেহেতু রাতের বেলা হুট করে গিয়ে আক্রমণ করে ফেলছে, ওরা তো প্রস্তুতি ছিল না। ওরা তো আগে থেকে জানতো না যে মোহাম্মদ রাতের বেলা এইভাবে পট করে মানে আল্লাহু আকবার বেলা মানে ঝাঁপায় পড়বে তরবারি নিয়ে। ওরা তো তখন পশুদেরকে পানি পান করাচ্ছিল, ওরা তো বুঝতেই পারে নাই। হঠাৎ করে আইসা কোপাকুপি শুরু করে দিল মোহাম্মদের বাহিনী। তারপরে করলো কি, পুরুষদেরকে হত্যা করে ফেললো এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল বানাইলো, মানে দাস দাসী বানায় ফেলাইলো। নাকি আব্দুল্লাহ ভাই, আমি কি একটা কথাও বানায় বলছি বা বাড়ায় বলছি বা কমায় বলছি, কিছু কিছু কি করছি আমি, নাকি এটা এখানে বলা আছে? না না কিছু বানায় বলেননি। আমি কি বানায় বলছি নাকি এটা এখানে এই হাদিসে বলা আছে, সেটা একটু বলেন। আচ্ছা আমি আরেকবার পড়ি হাদিসটা, দাঁড়ান। আচ্ছা পড়েন। পড়ছেন ভাই? আরো অনেকগুলো দেখাইতে হবে তো, একটু দ্রুত পড়েন ভাই। হয়েছে? দাঁড়ান, কি করতেছেন ভাইয়া আপনি? হ্যাঁ পড়ছি। আচ্ছা ঠিক এখানে আছে, তো বলা, মাশাআল্লাহ এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে, খুব ভালো পড়ছেন। এইবার এই হাদিসটা, আচ্ছা এই হাদিসটা পড়লেও হবে, না পড়লে হবে। আচ্ছা এবার আমরা দেখি যে, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, একটু কষ্ট করে পড়েন তো আব্দুল্লাহ ভাই, জোরে পড়েন। এই যে ওই যে পরিচ্ছদ থেকে পরিচ্ছদ নয়, এখান থেকে পড়বেন, হ্যাঁ পড়েন। রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই।
আচ্ছা, মানে নারী এবং শিশুরা তো আর যুদ্ধক্ষেত্রে আসে না, তারা তো, তার মানে তো তারা ঘরের ভিতরেই ছিল নাকি? তো এখানে তো বলা হয়েছে যে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা করে তো হত্যা করতে আরে বলা সেটা হয়নি। তো আমি জিজ্ঞেস করি নাই, তো এখানে তো সেটা জিজ্ঞেস বলাই করি আছে নাই। যে অনিচ্ছাকৃত। আরে সেটা জিজ্ঞেস করি নাই তো রে বেটা, আমি জিজ্ঞেস করছি যে নারী এবং শিশুরা তো আর যুদ্ধক্ষেত্রে মারামারি করতে আসে না, তাই না? না। নারী এবং শিশুরা কই থাকে? তাদের ঘরের ভিতরে থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে যে রাতের আকস্মিক হামলায়, এই হামলা মানে কি ভাই? হ্যাঁ, হামলা হামলা সেটা, মানে সেমাই খেতে যাবো। হামলা মানে তো হামলাই ভাই আর কি। ও মানে এখানে হামলা হামলাটা জিনিসটা কারা কি আমি করতেছে? ব্যাখ্যা করতে পারি। হামলাটা কারা করতেছে? হ্যাঁ, কাফেররা, ওই নারী শিশুরা হামলা করতেছে নাকি মুহাম্মদের বাহিনী হামলা করতেছে? ওই নারী শিশুরাই হ্যাঁ নিশ্চয়ই ভাই, মুহাম্মদের উপর হামলা করতেছে। দুনো দিক থেকে হামলা, দুনো দিক থেকে হামলা হচ্ছিল। ও, দোনো দিক থেকে হামলা। নারী শিশুরা মুহাম্মদের নারী উপরে, শিশুরা তো নারী শিশুরা হামলা করে নাই, কিন্তু তাদেরকে ইচ্ছাকৃত ভাবে মারতেও বলা হয় নাই। সেটা আরে অনিচ্ছাকৃত ভাবে মারা ইচ্ছাকৃত গেলে ভাবে তখন মারতে বলা সেটা দোষ হয়েছে নাই। নাকি সেটা তো জিজ্ঞেস করি নাই। এই যে হামলাটা দোনো কারা দিক করতেছে? থেকে দোনো দিক থেকে হামলা হইলে নারী শিশুর লয়ে হামলা করছে দোনো দিক থেকে নাকি? হ্যাঁ? নারী শিশুরাই হামলা করছে মোহাম্মদ রে দেখা। আমরা আমরা ভাল লাগছে। দুই পক্ষ ধরেন, দুই পাশে দুইটা গোত্র আছে, হ্যাঁ, দুইটা গোত্র দোনো দিক থেকে গেছে, কি করতে গেছে, দোনো দিক থেকেই হামলা করতে গেছে। তো হামলা করার আগে দুইজন দোনো দিক থেকে বুদ্ধি করে প্ল্যান করছে, তো আমরা যেহেতু দোনো দিক থেকেই যাইতাছি হামলা করতে, তাইলে ভাই এটা কাজ করি, বগলতলায় আমাকে নারী শিশুটা লয়া যাই। হ্যাঁ, যেহেতু হামলা করতেই হবে, তো নারী শিশু না মরলে তো মানে শান্তি হচ্ছে না আমাদের, নারী শিশুকে নিয়ে যাই সাথে বেরা নাকি। এই হামলা করা দোনো দিক থেকে হামলা করলে দোনো দিক থেকে নারী শিশু নিয়ে গেছে নাকি আব্দুল্লাহ ভাইয়া? না, নারী শিশুরা দোনো তো দিক থেকে হামলা নারী করে নাই। শিশু না, নারী শিশুরা ওরা তো হামলা করে নাই। দাঁড়ান, 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 দাঁড়ান। আমার কথার রেসপন্সে মানে আমি যেহেতু বলতেছি যে দোনো দিক থেকে যারা হামলা করতে গেছে, যারাই দুই গোত্রের মানুষ দোনো দিক থেকে যারা কি করতে গেছে, হামলা করতে গেছে, তারা বগলতলায় তারা নারী শিশু তো নিয়ে যায়নি। এরা এই কথার রেসপন্সে মুমিনের উত্তর হচ্ছে গিয়া নারী শিশু তো হামলা করতে যায় নাই। ও, আমি কি নারী শিশুরা হামলা করতে গেছে কি যায় নাই সেটা কথা বলছি নাকি ভাই নারী শিশুদের নিয়ে যাওয়ার কথা? নারী শিশু যদি না যায় হামলা করতে, ভাই বুদ্ধি ব্রেনটা একটু খাটান। নারী শিশু যদি হামলা করতে নাই যায়, তাহলে নারী শিশু মারা যাবে কেন একটু বলুন তো আব্দুল্লাহ ভাই। অ্যাক্সিডেন্টলি তাদের উপরও পড়তে পারে ওই হামলার প্রভাবটা, তখন যদি মারা আপনি যায় ওইটা হামলা করতে যাননি, অনিচ্ছাকৃত। ধরেন ধরেন আব্দুল্লাহ, ধরেন আপনার গ্রামের নাম কি আব্দুল্লাহ ভাইয়া? হ্যাঁ, চট্টগ্রামে আমি থাকি। চট্টগ্রাম, ধরুন চট্টগ্রামের কোন একটা গ্রামে আপনি থাকেন, পাশের গ্রামের মধ্যে আপনার দুই গ্রামের থেকে ঝামেলা হয়েছে, হ্যাঁ। তো এখন হ্যাঁ, দুই হ্যাঁ। গ্রামের লোক করছে কি, দুই গ্রামের লোক এক গ্রামের লোকজন আরেক গ্রামে কি করবে, আক্রমণ করবে, দুই গ্রামই আক্রমণ করবে। আর আক্রমণ করতে যাওয়ার সময় তারা কি নারী শিশুকে নিয়ে যাবে নাকি নারী শিশুকে বাসায় রেখে তারপর আক্রমণ করতে যাবে, কোনটা? হ্যাঁ, বাসায় রেখে আক্রমণ করবে। বাসায় রেখে আক্রমণ করতে যাবে। যদি নারী শিশু মারা যায়, তার মানে কি তারা কেউ বাসায় আক্রমণ করছে, বাসায় এসে আক্রমণ করছে নাকি দ- বাসায় যে আক্রমণ করে নাই, কোনটা কি হয়েছে? হ্যাঁ, বাসায় হইতে পারে, কোনো ময়দানেও হইতে পারে, সেটা তো স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না। সে যুদ্ধ তো যে কোনো জায়গায় হইতে পারে, বুঝলেন? যদি আপনার বাসায় এসে কেউ আক্রমণ করে, বাসায় এসে যদি আক্রমণ করে, হ্যাঁ। তার মানে কি তারা তারা এক পক্ষ আসে আক্রমণ করতে নাকি দুই পক্ষই আক্রমণ করতে গেছে, আপনারা ডিফেন্ড করতেছিলেন, আপনারা প্রতিরোধ করতেছিলেন, কোনটা? আপনার বাসায় এসে যদি আক্রমণ করে, তাহলে কি আপনারা আক্রমণ করতে গেছিলেন নাকি প্রতিরোধ করতে গেছিলেন? প্রতিরোধও বলা যায়, সেটা ওই ওই পক্ষকে ও, আক্রমণ, প্রতিরোধ বলতে দুইটাই বলা যায়। আক্রমণ বলা যায়। দুইটাই বলা যায়। ও, আচ্ছা, 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 প্রতিরোধ বলা যায়, এটা আক্রমণও বলা যায়। ও, মানে নিজের গ্রামে যদি কেউ আক্রমণ করতে আসে, তাদেরকে ইয়ে করা, মানে তাদের আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিরোধ করাকেও আক্রমণে বলা যায়। ও, আচ্ছা, 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 আচ্ছা।
আচ্ছা, আপনি তো আমরা বহুত একটু বড় চ্যানেল বল আব্দুল্লাহ ভাই। ভাই আমরা একটু আব্দুল্লাহ ভাইয়ের চেহারাটা একটু দেখবো, যে এই টাইপের কথাবার্তা বলাটা মুমিনদের জন্য তো এই ধরনের কথাবার্তা বলাটা দুষ্কর হওয়ার কথা, মানে এরকমের কেমনে উনি বইলা যাচ্ছে এটা তো আমি বুঝতেছি না। এখানে পরিষ্কার ম্যাট্রিকের বেশি ভাবে পাস করে লেখা। নাই মনে হয়। যদি পাস করতো তাহলে এরকম এরকম হওয়ার কথা না আসিফ ভাই। ভাই অশিক্ষিত মানুষও ইন্টেলিজেন্ট হয়, কিন্তু সে একেবারে মনে হইতেছে ব্রেইনের ভিতরে যে একটা কীট পতঙ্গ ঘুরতেছে ওখানে, হ্যাঁ কিচ্ছু নাই ওখানে, হ্যাঁ ওখানে আর কিচ্ছু জিনিস নাই, সব কান দিয়া উনি কান আচ্ছা, ফুটাইতে আমি কি ফুটাইতে সব আপনাদেরকে সব মগজ বাইর আত্মসম্মানের লাগে করবে। এরকম এরকম কোনো কথা বলছি আপনাদেরকে? ভাই আপনি আপনারা ভাই এগুলো এগুলো কি বলেন? আপনার ওই সমস্ত বলার মতো যে আপনি যে বুদ্ধি থাকে পয়েন্টে কথা বলেন না, এটা আপনি আপনার নাই। পয়েন্টে কথা বলেন, এগুলো কি বলেন আপনি? ওই সমস্ত বলার জন্য যে চ্যাটার্বেল আব্দুল্লাহ, বুদ্ধিটুকু লাগে চ্যাটার্বেল আব্দুল্লাহ সেটুকু ভাই, আপনার নাই। আপনি আমাদের আত্মসম্মানে লাগে এমন কথা বললো, আমাদের কাছে ওই কথাটা ওয়ার্থলেস, আমাদের কাছে ওই কথাটা কোনো কিছু গায়ে লাগবে না। কারণ ভাই আপনার মতো চ্যাটার্বেল আব্দুল্লাহ আমাদের সম্পর্কে কি চিন্তা করুক না করুক ওটা নিয়ে আমরা কনসার্ন না, হ্যাঁ। বাট ভাইয়া চ্যাটার্বেল আব্দুল্লাহ ভাইয়া, আপনি যে যুক্তিগুলো দিতেছেন যুক্তির নামে, যে আপনি আপনার গ্রামে কেউ আক্রমণ করতে আসছে, আপনি তাদেরকে থামাইতে গেছেন, আটকাইতে গেছেন, আপনি আপনার গ্রামের লোকদেরকে বাঁচাইতে গেছেন, এইটারেও যে আক্রমণ বলে, হ্যাঁ। এই যে মজার মজার জ্ঞান দিতেছেন, যে এর আগেও যে যে কথাগুলো বলছেন, যে ভাই অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ভাই করতে বলা তো হয় নাই, যে জ্ঞানের কথাগুলো বলতেছেন ভাইয়া, আপনার মতো বুদ্ধিমানের থেকে আমাদের খেয়াল লাগুক এমন কোনো কথা, এটা বললেও কোনো আব্দুল্লাহ যায় আসে না, না বললেও কোনো কি আসে না, কোনো আব্দুল্লাহ যায় আসে না। ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি আমাদের আত্মসম্মানে আঘাত করবে, এই দুঃখে আমি মনে করেন 3 দিন ভাত খাবো না, বুঝছেন, এত কষ্টে দুঃখে আমি একেবারে মনে আবার করেন। একটা বিশাল বড় এক চ্যাটার্বেল আব্দুল্লাহ আপনাকে একটা কথা বলেছে, আপনার মনে লাগবে না আসিফ ভাই? এটা কোনো কথা হইলো? আপনি বাথরুমের দরজা আটকাইতে কান্নাকাটি করবেন না? অবশ্যই করব। এই আব্দুল্লাহ ভাই আপনি একটু দেখেন তো যে এখানে রাতের আকস্মিক হামলায় হামলায় এখানে হামলাটা কারা করছে একটু যদি বলতেন। হামলা তো এই দুই দিক থেকে দুইভাবেই হয়েছে, করতে কিন্তু পারে। প্রথমে তো আচ্ছা ঠিক আছে, হয়েছে আর কইতে হবে না, হয়েছে। আচ্ছা এবার হাদিসটা একটু পড়ে শোনান যে মানে আমি আসিফ ভাই, রাসূলুল্লাহকে আমার কিভাবে আমার মনে হয় বউয়ের 3 দিন ঘুমাইতে হবে না, বুঝছেন? ব্রেনের উপর যত প্রেসার দিচ্ছে, বুঝছেন, সারা জীবনে যত ইউজ করে নাই, আজকে পুরাটা ব্রেনে খাটায় মনে করেন, ব্রেন তো আগামী ভো 1 মাস করে শব্দ চুরিতে করতেছে, মনে থাকবে। করেন ব্রেনটা ভো করে শব্দ করতেছে, জীবনে ওভারলোড হয়ে প্রথম যাচ্ছে ব্রেনের করতেছে। মধ্যে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনি একটু হাদিসটা পড়ে শোনান ব্রেন আমাদেরকে। মনে করছিল আমি আমি সাইড থাকি, হ্যাঁ, কি সুন্দর আরাম আছি, দিন দিনে 3 বেলা ভাত খাই আর ঘুমাই। আজকে এত ওভারলোড কেন বুড়ি দিতেছে গজায় আমার গেছে, মধ্যে? এর ব্রেনের মনে করেন বুড়ি গজায় গেছে পেশাব বয়ে থাকতে থাকতে। আচ্ছা হ্যাঁ, আমার আব্দুল্লাহ ভাই কি, পড়েন, হ্যাঁ বলেন বলেন। আব্দুল্লাহ ভাই যে হাদিসটা পড়েন, আমি রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, আমরা রাতের অন্ধকারে আকস্মিক হামলায় মুশরিকদের শিশুদের উপর আঘাত করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাও তাদের মধ্যে গণ্য। আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে ফারাজ ভাই আপনি এই প্রশ্নটা ইকবাল ভাইয়ের প্রশ্নটা একটু করেন। ইকবাল ভাই আপনি নিজে এসে প্রশ্নটা করতে পারতেন, মানে তাহলে আরো ভালো হইতো, আরো মজা হইতো। ফারাজ ভাই আপনি কি না ভাই, ইকবাল ভাইয়ের প্রশ্নটা I করবেন? think, মানে দেখেন, এটা হচ্ছে টোটাল মানে 2 লাইনের একটা প্রশ্ন। আমার মনে হচ্ছে না যিনি 1 লাইনের প্রশ্ন বুঝে না তার জন্য এটা ওভারলোড হয়ে যাবে আর কি, একটু হ্যাঁ বড় এটা সমস্যা হয়ে যাবে। এটা এটা বুঝতে ওনার অনেক কষ্ট লাগবে। ইকবাল ভাই আপনি একটু ভাইঙ্গা অল্প অল্প শব্দের সেন্টেন্স তৈরি করে করে আপনি যদি প্রশ্নটা লিখে দিতেন, আমার মনে হয় ফারাজ ভাই আপনি কি একটু ভাইঙ্গা ওনাকে প্রশ্নটা বুঝাই দিবেন, আমি নিশ্চিত এই প্রশ্নটা উনি বুঝবেই না। ভাই আমি বলি ওনার রেসপন্স কি হবে? ভাই ডাকাত তো ভাই ডাকাতি করতে যায়, ডাকাত তো ভাই হামলা করতে যায় না। পারফেক্ট, আপনি তার মনস্তত্ত্বটা ধরতে পারছেন, একদম ডিপে চলে গেছেন আপনি, তার আব্দুল্লাহ ভাইয়ের ডিপে ঢুকে গেছেন আপনি একদম। বুঝছেন ফারাজ ভাই? গভীরে ডুব দিয়েছেন আপনি, এরকম যে কিভাবে
আমি প্রিটি মাচ শিওর। ভাই আব্দুল্লাহ ভাই বলেন তো, ধরেন কোন বাড়িতে যদি কোনো ডাকাতি করতে চায়, আহ, ওই বাড়ির লোকজনের মধ্যে যদি মানে একটা যুদ্ধ হয়ে যায় দুই দুই পক্ষের মধ্যে, তাহলে কি ভাই ওটাকে আহ, মানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, মারামারি হয় আর কি, মানে বাড়ির লোক আর ডাকাতের মধ্যে, তাহলে কি বলা যায় যে দুই পক্ষই হামলা করতে গেছিল নাকি এখানে এক পক্ষ হামলা করতে গেছিল? হ্যাঁ, এক পক্ষই গেছিল। এক পক্ষই হামলা করতে গেছিল। ও শিট, আসিফ ভাই, এই, আসিফ ভাই ফাইনালি ব্রেন ইউজ হয়েছে আসিফ ভাই। মুখের থেকে দিয়ে দেন আচ্ছা ভাই, বাইরে নাও। কথা পয়েন্টে কথা বলেন না ভাই, এগুলো কি? এখানে আবার কথা আছে ভাই, ভাই ওটার মধ্যে আবার ইসলাম টিসলাম তো নাই, এই প্রশ্নের মধ্যে ইসলাম টিসলাম তো নাই, এই জন্য ব্রেন ইউজ হইতে পারছে। ওখানে যদি বলতে চান যে জিহাদ করতে গেছে বাড়ির মধ্যে, হ্যাঁ ওটার আবার ওটা দেখছি জিহাদ আর হামলা, ওটা তো আবার কি হয়, হ্যাঁ, যাই হোক ঠিক আছে, মুভ অন করে আসবে। আপনি যদি কিছু একটা বলতে চান সেটা সেটা বলুন। ঠিক আছে, আমি যেটা বলতে যাচ্ছি, দেখা গেল, আচ্ছা একটু আরেকটা হাদিসও এখানে দেখাইতে হবে। এই হাদিসটা দেখাইছি একটু আগে, এই হাদিসটা এখন একটু দেখাই। আহ, আব্দুল্লাহ ভাই, এই হাদিসটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? আনমিউট করে বলেন। হ্যাঁ, এবার আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন, এবার বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন, এখানে কি লেখা, হাদিসে কি প্রথম লেখা থেকে পড়তে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে দারুল কুফর থেকে পড়েন। দারুল কুফর দেশে কোনো গোত্রে আজানের ধ্বনি শোনা গেলে সেই গোত্রের উপর হামলা করা থেকে বিরত থাকা। আচ্ছা, এবার রাসূলুল্লাহ থেকে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে শত্রুর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করতেন। আজান শোনার অপেক্ষা করতেন। আজান শুনতে পেলে আক্রমণ করা থেকে বিরত থাকতেন। আজান আচ্ছা শুনতে আচ্ছা আচ্ছা, না পেলে আক্রমণ বুঝতে পারছি, করতেন। বুঝতে পারছি, ঠিক আছে। তো দেখা গেল যে মোহাম্মদ রাতের বেলা ঘুরতো, গোত্রে গোত্রে ঘুরতো, এবং যা শুনতো, কান পাইতা শুনতো যে কাদের এখান থেকে আজানের ধ্বনি আইতাছে কি আইতাছে না। আজানের ধ্বনি হইলে, আজান টাজান শোনা গেলে তখন আর ওদেরকে আক্রমণ করতো না। কিন্তু যদি আজান শোনা না যাইতো, তাহলে ভাই কি করতো আব্দুল্লাহ ভাই? আক্রমণ করতো। আচ্ছা, তাইলে আক্রমণ করতো, এবং এই আক্রমণের রাতের বেলা যদি এখানে তো আক্রমণ লেখা আছে আক্রমণ ঘটে, করতেন। হ্যাঁ সেটাই তো, আমিও তো সেটাই কইতেছি, এই রাতের অন্ধকারে আক্রমণে যদি আচ্ছা, এই মনে করেন তারা ঘরে, অনুবাদটা কাদের করা? ওই যে উপরে দেয়া আছে ইসলামী ফা লেখা না, এটার মানে হইতেছে ইসলামিক ফাউন্ডেশন সহি মুসলিম। আপনি চাইলে আরবিও বাইর করে দেখাতে পারি, আরবি যদি আপনি পড়তে পারেন, আরবি তো একই কথা লেখা। এবং যদি আপনি ইংরেজি পড়তে পারেন তো ইংরেজিও বের করে দেখাতে পারি, আমার কাছে সবই আছে, আপনার যেটা চাই আর কি আপনি বললেন, খালি জায়গায় বসে আওয়াজ দিবেন, আমি বের করে দিব, অসুবিধা নেই। আপনাকে যেটা বলতেছি যে এই যে রাতের বেলা যে আক্রমণ করতো, ঝাঁপায় পড়তো মোহাম্মদের বাহিনী, তখন ঘরের ভিতরে নারী এবং শিশু থাকতো, তো রাতের অন্ধকারে তো এত কিছু দেখন যেত না, তরবারি দিয়ে চাপাতি চুপাতি দিয়ে কোপ টোপ মারতো, এই কোপ টোপে নারী এবং শিশুও মারা যেত। তো এইটা নিয়ে আবার এক সাহাবী মোহাম্মদের জিজ্ঞেস করছে যে নবী, আমরা তো এই রাতের বেলা ঝাঁপায় পড়ি, আল্লাহু আকবার বেলা ঝাঁপ দেই, অন্ধকারে তো কোপাকুপি শুরু করে দিই, এবং তখন দেখা যায় মহিলা এবং শিশু মারা যায়। একটু আগে সেই হাদিসটা দেখাইছি আপনাকে। তো ওই ওই সময় মোহাম্মদ কইছে যে নারী এবং শিশু যদি তোমরা অন্ধকারে না বুঝা মেরা ফেলো তাহলে অসুবিধা নেই, ওরা ওইটা ঠিক আছে, এটা চলবো। তোমরা অন্ধকারে যদি না দেখা মারো তাহলে অসুবিধা নেই, তোমরা করো। তোমরা তো অন্ধকারে তো আক্রমণ তো করতেই হইব, তো করলে তো দুই চারটা তো দুই দশটা তো মরবই, ওটা তো অসুবিধা কি, তোমরা আক্রমণ করবা, ভালোভাবে আক্রমণ করবা, এটা বুঝাই দিছে নবী। আমি একটু আগে সেই হাদিসটা দেখাইছি আপনাকে, আপনি চাইলে আবারও বের করে দেখাতে পারি। এইবার আমরা এই হাদিসটাও একটু পড়ে পড়ে দেখি, এতগুলা যেহেতু হাদিস পড়লাম, তারপর আমরা কোরআনেও যাবো না, অসুবিধা নেই। আপনি এই হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারেও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এই ভূখণ্ডে মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে একদিন মোহাম্মদ মসজিদে বসে ছিল, তারপরে তারা ইহুদিদের এলাকায় গেল। ইহুদিদের এলাকায় গিয়া বলল, তোরা ইসলাম কবুল কর। ওরা কইল, না, আমরা করুম না। মোহাম্মদ বলল, তোরা ইসলাম কবুল কর, শান্তিতে থাকবি, নিরাপদে থাকবি, ভালো থাকবি। ওরা কইল, না, আমরা করুম না। 3 নাম্বার বারও একই কথা বলার পরে মোহাম্মদ বলল যে, তোদের এই যে জায়গা জমি ভিটামাটি যেটি আছে না, তোরা যেখানে থাকস, তোদের ঘর বাড়ি, দোকানপাট, কৃষি কাজ করো, যে জমি জমা, বিষয় সম্পত্তি, সবটি হইল আমার এবং আল্লাহর। তোদেরকে আমি এই জায়গা থেকে খেদাইতে চাই। তোদের ভিটামাটি সব আমি দখল করতে চাই, তোদের দোকানপাট, জায়গা জমি, বসত বাড়ি সব আমি দখলে নিতে চাই, কারণ এগুলো হইতেছে আমার এবং আল্লাহর। তোরা যদি 2-4টা জিনিস বিক্রি করতে পারোস তাহলে বিক্রি কর, কইরা এখান থেকে যা আগা, তোরা এখান থেকে বাইকা যা, তোরা এখান থেকে যা আগা। তো এরপরে ইহুদিরা কি করলো, তারা যে শত শত বছর ধরে যেখানে বসবাস করতো, তাদের জায়গা জমি, ভিটামাটি, দোকানপাট, ক্ষেত খামার সবকিছু রাইখা তখন তাদের কি করতে হইলো ভাই, তাদেরকে সেই জায়গাগুলা নবীর কাছে দিয়া তাদেরকে ওইখান থেকে চলে যাইতে হইলো। এই জিনিসটা আব্দুল্লাহ ভাই, এবার আপনি একটু কল্পনা করেন তো, যে মনে করেন কালকে যদি মিয়ানমারের বৌদ্ধরা যদি আপনার বাসায় এসে যদি বলে যে, আব্দুল্লাহ, তুই বৌদ্ধ ধর্ম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আপনি কইলেন, না ভাই, আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করব না, আমি ইসলামেই ভালো আছি ভাই। তখন তারা আবার বলল যে, আব্দুল্লাহ, বৌদ্ধ ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি। আপনি কইলেন, না বৌদ্ধ ভাই, মিয়ানমারের বৌদ্ধ ভাইরা, আমি বৌদ্ধ ধর্ম নিব না, আমার ইসলামই ভাল লাগে, ইসলামই ভাল লাগে, আমি ইসলামই আছি। তখন ওই বৌদ্ধ মানে মিয়ানমারের যারা আসছে তারা এসে বলল যে, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে বলল, তারা বলল, আব্দুল্লাহ, জেনে রাখ, তোর এই যে জায়গা জমি ভিটামাটি যেটি আছে না, সেগুলো হইলো গৌতম বুদ্ধ আর আমাগর। আমি তোরে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। তুই যদি ছোটখাটো জিনিস বিক্রি করতে পারোস তাহলে কর, নইলে জেনে রাখ, এই ভূখণ্ডের মালিক গৌতম বুদ্ধ আর মিয়ানমারের। এই কথা বলার পর আপনার জায়গা জমি ভিটামাটি, আপনার ক্ষেত খামার, আপনার যা যা আছে, আপনি হয়তো একটা গরু বা একটা ছাগল বিক্রি করতে পারছিলেন, ওইটার টাকা আপনি নিতে পারছেন। বাদ বাকি যে আপনার যে জায়গা জমি, বিষয় সম্পত্তি, সবই সেই লোকেরা দখল করে নিল। এই যে দখল করাটা নিল, এই কাজটা কি আপনার সাথে কি ন্যায় কাজ হয়েছে নাকি অন্যায় কাজ হয়েছে বলেন তো? দখল করে নিলে তো আমিও উল্টা করব, প্রতিরোধ করবো না, আমি ওকে হাসি মুখে দিয়ে দিব ওদেরকে। হাসি মুখে দিবেন নাকি, এটা তো প্রশ্নই করি নাই ভাই। আমি তো বলি নাই যে আপনি কি হাসি মুখে দিবেন নাকি কান্দা মুখে দিবেন। আপনার তো ক্ষমতাই নাই, হয়তো আপনার ক্ষমতাই নাই, হয়তো তারা ইহুদিদের আরে কথা শোনালাম, আবার কথা মাঝখানে কথা আচ্ছা কইতেছেন। বলেন আপনারা তো যেটা প্রশ্ন করি না সেটা উত্তর দেন কেন? তারা অনেক সৈন্যবাহিনী নিয়ে আসছে, বিরাট দলবল নিয়ে আসছে, এবং আপনি যদি এখন প্রতিরোধ করতে যান তাহলে আপনি জানেন যে আপনার বউ বাচ্চারে একেবারে জবাই করে লাইব সাথে সাথে। আপনার তো করবোই, আপনার বউ বাচ্চা সহ করব। এখন বিরাট সৈন্যবাহিনী নিয়ে আসছে, এটা কোথায় লেখা আছে? কথা যেটা জিজ্ঞেস করতেছি সেটা আগে শুই না, উত্তর দেন। যদি মিয়ানমারের কেউ যদি এরকম করে আপনার সাথে, তাহলে কি কাজটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে?
হ্যাঁ, সেটা হবে অনৈতিক, কিন্তু এটার সাথে এটার কোনো মিল নেই যে হাদিসটা দেখাইছেন। এটার কোনো মিল নাই। এখানে কোথায় বলা আছে যে বিরাট সৈন্যবাহিনী নিয়ে আসছে, এটা কোথায় বলা আছে? একটু আগেই তো আপনাকে আমি দেখাইলাম রাতের অন্ধকারে অতর্কিত হামলা বৈধ, মোহাম্মদ হামলা করতো রাতের এখানে অন্ধকারে বিরাট হামলা করতো। সৈন্যবাহিনী নিয়ে আসছে, এটা কোথায় বলা আছে? এটা কোথায় বলা আছে? এটা আমাকে বিরাট দেখান সৈন্য তো, কোথায় এই তো বলা আছে যে মসজিদ। বিরাট সৈন্যবাহিনী নিয়ে আসছে? তো এখানে বিরাট ইহুদিদের, সৈন্যবাহিনী কোথায় বলা আছে? ও আপনি বলতেছেন যে এখানে যেহেতু বিরাট সৈন্যবাহিনী বলা নাই, যেহেতু বিরাট সৈন্যবাহিনী বলা নাই, সেহেতু এইটা সে এই তো মোহাম্মদ নিজে ল্যাংটারে দাঁড়াইতো সামনে, এইবার ভাগ 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 মেলা ব্যাগে দিলাম। মোহাম্মদ একলা 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 গিয়া কোনো অস্ত্র শস্ত্র নেয় নাই। ফারাজ ভাই দেখেন, মনে করেন ইহুদি গোত্রে 2000 লোক ছিল, মোহাম্মদ টিং টিঙা গেছে গিয়া কইছে ভাই তোরা এখান থেকে ছোট দা। ছোটবেলায় যখন গরু টরু কিনতে যেতাম বুঝছেন, কোরবানি ঈদের সময় অনেক জায়গায় ওই ল্যাংটা ফকিরা থাকতো, মানে ল্যাংটা ফকিরা থাকতো হচ্ছে যে হাগু করে গায়ে হাগু মাখিয়ে দিবে, এরকম এরকম থাকতো না, আসলে ছোটবেলায় শুনছে না এরকম ছিল যে ভিক্ষাটা দিলে হাগু মেরে দিবে গায়ের মধ্যে। মোহাম্মদ মনে হয় এরকম ছিল বুঝছেন, তোরা ভাববি না এই জায়গাতে না ভাবলে কিন্তু আচ্ছা ফারাজ ভাই, হাগু ফারাজ করে ভাই, গায়ে লাগাই দিল। ফারাজ ভাই মনে করেন আব্দুল্লাহ ভাইয়ের 10 ভাই বোন, চাচাতো ভাই টাচাতো ভাই মিলায় 10 ভাই, অনেক সবাই ঠান্ডা ঠান্ডা মার্কা, একদিন রাস্তা দিয়ে যাইতেছে, টিং টিং একটা হ্যাংলা পাতলা পোলা আইসা ওই ভাই ওনাদেরকে বললো তোদের পকেটে যা আছে দিয়া দেন, এলা তোরা সবরে মেরালামু। এই কথা বলা কি একটা টিং টিঙা কম বয়সী ইসরে পাকা পোলার পক্ষে এই ধরনের হুমকি দেয়া কি সম্ভব, ফারাজ ভাই? না ভাই, সম্ভব তো না, যদি এনাফ সামর্থ্য থাকে তাইলেই তারা সেই হুকুমটা দিবে। শুধুমাত্র তখনই এই হুমকিটা দেয়া সম্ভব যখন আব্দুল্লাহ ভাইরা 10 ভাই আছে, 10 ভাইয়ের থেকে শক্তি সামর্থ্যে বেশি যদি থাকে, তখনই শুধুমাত্র এই হুমকিটা দেয়া ওই পোলাপানের পক্ষে সম্ভব। নইলে ওরা যদি সংখ্যা কম থাকে, এই হুমকি তো কোনো বলদেও দিব না গিয়া। কোন বলদে একজন লোক গিয়া 10 জন, মনে করেন জিমে গিয়া, মনে করেন আমি কোন একটা জিমে গিয়ে দেখলাম যে 20টা পোলা জিম করতেছে, এত বড় বড় মাসল, আমার পক্ষে কি ভাই সম্ভব হইব যে ওই তোরা এই জিমের থেকে বাইরেও, আজকে থেকে এই জিমটা আমার? এটা কি আমার আমার বলার মতো বুকের পাটা আমার হইব? আমার বুকের পাটা তখনই হইব যখন ওই জিমে যে কয়টা আছে তার থেকে বেশি লোকবল আমার কাছে আছে, অস্ত্র শস্ত্র আমার কাছে আছে, এগুলো নিয়ে আমি গেছি। শুধুমাত্র তখন এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে বলা আহ মানে মানে নিলে তো আমি কমই না ভাই, আমার তো ওরা মাইরা, মানে আমার পাছার হাড্ডি ভাঙা দিব ওরা, তাই না? ও আব্দুল্লাহ ভাই আমাদেরকে বলতেছে যে যেহেতু এখানে বিরাট সৈন্যবাহিনী বলা নাই, সেহেতু নবী একলা একলা গেছিল, একলা একলা গিয়া হুমকি দিছে। ইহুদিরা মনে করেন 2000 লোক, পুরা গোত্র, ওরা একলা মোহাম্মদের হুমকি শুনে ভয় ভাই ওখান থেকে ভাইগা গেছে। আব্দুল্লাহ ভাই আপনারা কি ভাই কি খান বলেন তো ভাই, কি খায় আপনারা, মানে মাথায় আপনারা কি খায় এরকম মাথাটা আপনারা বানান? এই রকমের মাথাটা বানানোটা তো এটা একটা, মানে ফারাজ ভাই আমি আর মনে পারবো না। আব্দুল্লাহ ভাই বলেন তো যে আপনি আপনারা কি খান ভাই, আপনারা কি খায় এরকম মাথা বুদ্ধি? আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন তো আপনারা কি খান আসলে, বলেন তো। ভাই উল্টা পাল্টা কথা না শশা বলে খেজুর। পয়েন্টে কথা বলেন ভাই। না না, আপনারা কি খান, খাই এই বুদ্ধি বানাইছেন ভাই, এটা একটু টিপস দিবেন মাঝে মাঝে, লাইভ করে টিপস দিবেন মানুষের। ভাই আপনার চেহারাটা একটু দেখি তো আব্দুল্লাহ ভাই, একটু ক্যামেরাটা অন করেন তো। না ভাই, এখন ক্যামেরাটা অন করা যাবে না। আচ্ছা, অন্ধকার হলে অসুবিধা নেই, আমরা ক্যামেরাটা এখন অন করা যাবে না। হালকার উপরে দেখি ভাই, হালকার উপরে দেখি, না 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 ভাই, হালকার উপরে দেখি না ভাই, কি না। আপনার তো, আপনার দিনী ভাইরা, আপনি তো আমার আপনি তো মহিলা মানুষ না যে ক্যামেরা, আমাদের থেকে পর্দা করা লাগবে আপনার। এবং আপনি তো আমাদের হারায় দিচ্ছেন ভাই, আপনি তো আমাদের তর্কে পরাজিত করছেন, তাইলে আপনার চেহারাটা একটু দেখবে না আপনার দিনী ভাইরা? হ্যাঁ, আমরা এরপরে আব্দুল্লাহ ভাইকে এন্টারটেইন তখনই করবো যখন হচ্ছে ক্যামেরা অন করে চেহারাটা দেখাবে, তারপরে আর কথা বলবো। এছাড়া আব্দুল্লাহ ভাই আজকে আর না। হ্যাঁ, অন করেন ভাই, ক্যামেরাটা অন করেন। তাহলে পারলেন না আপনারা। ঠিক আছে, তা তো পারলামই না, এটা তো আগেই হেরে গেছি। এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, দেখাইবেন ঠিক না, আছে। চেহারা দেখাইবেন না। একটা এতক্ষণ হ্যাঁ, কথা বললাম ভাই, একটু কার্টেসি কইরাও তো মানুষ চেহারাটা দেখায়, সৌজন্যতা কইরাও তো মানুষ চেহারাটা দেখায়। ঠিক আছে। দেখেন আচ্ছা, না, আরেকদিন দেখাবো। আজকে
আজকে একটু সমস্যা আছে আমার, আচ্ছা, আপনার কি দাড়ি আরেকদিন আছে? দেখাবো। হুজুরের জন্য দাড়ি লিপস্টিক দিছেন আছে। নাকি ভাই? দাড়ি আছে। আপনি কি কোনো হুজুর- মসজিদের ইমাম টিমাম নাকি বলেন তো? না না, আমি জেনারেল লাইনে পড়ি। আচ্ছা, পড়ালেখা কতদূর করছেন? আমি মাদ্রাসায় পড়িনি, আমি জাস্ট এই আর কি, আমি ইঞ্জিনিয়ারিং আচ্ছা, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, হ্যাঁ কি ট্রিপলি নিয়ে। কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন আপনি? ওয়াও ভাই, আমি ইয়াতে আইইউবিতে। আইইউবি তে পড়েন? কোন ডিপার্টমেন্টে পড়েন? ট্রিপলি আইইউবি মানে ডিপার্টমেন্ট। কি ভাই বলেন তো? আপনার ডিন কে? আইইউবি ডিন কে আপনার? আপনার ডিপার্টমেন্টের ডিন কে বলেন তো? বাদান ভাই, আইইউবি মানে কি? আচ্ছা ভাই, এখন হচ্ছে আইইউবি মানে কি? কাজে যাইতে হবে। বাবা, আইইউবি মানে কি আব্দুল্লাহ ভাই? আইওবি মানে কি একটু যদি বলে দিতেন? আইওবি দিয়ে কি হয়? ভাই আমি আপনার সাথে নিয়ে কথা বলতেছিলাম, যে আইইউবি টপিকে মানে সেটাই কি বলে। আইওবি ভাইয়া? মানে কি? আইওবি মানে কি ইসলামিক ক্যাটাগরি আব্দুল্লাহ ভাই, ইসলামিক ইউনিভার্সিটি কিনা আইইউবি সেটা মানে জিজ্ঞেস কি? করছি। আইইউবি মানেটা কি? আচ্ছা ভাই, হ্যালো আমার এখন আব্দুল্লাহ, যাইতে হবে। আইওবি মানে আব্দুল্লাহ, কি ভাই? আইইউবি মানে কি? আইইউবি মানে কি? যে ইউনিভার্সিটিতে পড়েন ওই ইউনিভার্সিটির মানেটা কি? আইইউবি মানেটা কি? উনি কখনো দেখেন নাই, উপরে টানানো থাকে কিন্তু উনি কখনো উপরে তাকায় নাই ভাই। উনি দেখেন নাই এখানে আইওবি মানে কি, এটা কি উনি জানে না তো, বলবো কেমনে ফরাজ ভাই? ভিসি কে? আইইবির ভিসি কে ভাইয়া? আচ্ছা ভাই, আমি আইইউবিতে না, একটা ভুল বলছি, আমি পোর্ট সিটিতে পড়ি। কিসে পড়েন? পোর্ট সিটি, মিথ্যা পোর্ট কথা সিটি বললেন কেন? ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সত্যি ভাই, এটা আমি আইইউবি, এটা ভুল এর বলছি। আগে আবার মিথ্যা কথা কেন বলছিলেন? আচ্ছা, যে একটু ভাবছেন ইউনিভার্সিটিতে পড়েন ইউনিভার্সিটির ভাব নেওয়ার ডিনের জন্য। নাম কি? হ্যাঁ, ইউনিভার্সিটির ডিনের নাম কি? আপনার ডিপার্টমেন্টের নাম কি? আমার ডিপার্টমেন্ট ট্রিপলি। ইয়া কি ট্রিপলি মানে কি বলেন তো? ট্রিপলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আপনার ডিনের নাম কি? আমার ডিনের নাম হচ্ছে নুরুল আনোয়ার। আচ্ছা, একটা ইউনিভার্সিটির যে কোনো নামটা একটা আবার যে কোনো একটা লজিক বলেন। গেট আমাদেরকে এক্সপ্লেন করতে পারবেন? লজিক গেট আছে অনেক, অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট। এক্সপ্লেন করতে পারবেন নাকি একটা লজিক গেট আইকা আমাদেরকে এক্সপ্লেন করতে পারবেন? লজিক গেট কোন একটা লজিক গেটের নাম বলেন। যে আপনি কোনোটা বলেন আপনার একটা, ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো। যেমন অ্যান্ড গেট আছে, আচ্ছা, অর গেট আছে। অর গেট দিয়ে আপনি একটা ইয়া বানাইবেন, বানায় আমাদেরকে এক্সপ্লেন করবেন। একটা একটা ফ্লো চার্ট আমাদেরকে তৈরি করে আয়না দেখাইবেন, ঠিক আছে? আচ্ছা ফ্লো চার্ট তৈরি করে আয়না দেখায় আমাদেরকে বুঝাইবেন যে এটা কেমনে আপনি করলেন এবং এটা দিয়ে কোন গেট দিয়ে কোন জিনিসটা পাস হইব। পারবেন এটা? হুম, নেক্সট হ্যাঁ লাইভে আপনি পারবো। এসে আমাদেরকে এই জিনিসটা বুঝাইবেন, ঠিক আছে? তারপর আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, আজকে ঠিক বিদায় আছে, জানালাম। ঠিক আছে আব্দুল্লাহ, আপনাকে ঠিক আছে, ঠিক আছে। বিদায় জানাই তাহলে।